সুপ্রিয় দর্শক, আর একটু বাদেই শুরু হতে চলেছে 4 লক্ষ টাকার কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের সেই জমকালো আসর। কপিলমুনির সহযোগী বিদ্যামন্দির ইসলাম কলেজ মাঠ থেকে আমি ক্লিন্টন মন্ডল, হোসেন ভাই, আমরা দুজন আছি আপনাদের সাথে। আপনারা হয়তো ইতিমধ্যে সাউন্ড পেয়েছেন যে খেলার উদ্বোধনী অতিথিবৃন্দ এসেছে এবং কথা বলতে আমরা সরাসরি সেই উদ্বোধনী ম্যাচ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনাদের কিছু বলতে চান? এখন আমাদের পিছনে অতিথিবৃন্দ এবং খেলোয়াড়রা আছে, আমরা পরে আপনাদের সাথে কথা বলবো। এখন আমরা খেলোয়াড়দের দেখাবো। আর সামনে তো পিছন দিক জায়গায় লাভ আছে দর্শকের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে আগামী 26 সালের নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনে আল্লাহ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছেন আইনদাতা উপজেলার নির্বাচন পরিচালনা আসলে দর্শক, বিদেশি খেলোয়াড়রা কিন্তু ভাই আসলে দর্শক কথা বলতে পারছি একটু স্লো স্লো আনেন। দর্শক, আসলে এই ম্যাচের কিন্তু শুভ উদ্বোধন মনে করছেন আপনারা সেই 4 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের জমকালো আসর আর কয়েক মিনিটের ভিতরেই শুরু হতে যাচ্ছে। ভাই একটু জায়গায় হচ্ছে ধন্যবাদ ক্লিন্টন মন্ডল ফেসবুক গ্রাউন্ড ফেসবুক পেজ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কপিলমুনি সহচার বিদ্যা মন্দির মাঠ প্রাঙ্গণে একটি হাই ভোল্টেজ জমজমাট টান টান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খুলনা বিভাগের সবচেয়ে বড় আয়োজনের সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। প্রতিপক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতক্ষীরা স্পোর্টিং ক্লাব বনাম বকুলপুর ফুটবল 11। ম্যাচ শুরু হওয়ার একেবারে পূর্ব মুহূর্তে রয়েছেন আজকের ম্যাচের ম্যাচ অফিসিয়ালস রয়েছেন জনাব বরুণ কুমার সানা, স্বনামধন্য ম্যাচ রেফারি, আর তার 2 সহযোগী ম্যাচ রেফারি রয়েছেন সন্ন্যাসী মন্ডল এবং জনাব শামু নাজমুল বাড়ি। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুনামের সহিত ম্যাচ পরিচালনা করে থাকেন এবং হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন আজকের এই 4 লক্ষ টাকার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ উপভোগ করার জন্য। এবং এবং এই টুর্নামেন্টের রূপকার জনাব এম আজাদ হোসেন, যাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত বড় একটি আয়োজন করার জন্য, এবং খুলনা বিভাগের সবচেয়ে বড় একটি আয়োজন করেছেন জনাব এম আজাদ ভাই, তাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এত বড় একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ।
আজকে খেলাটি শুরু করুন সকলে মধ্যে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুটি দল ব্লু কালার ব্লু হোয়াইট সুইচ কালার ওই স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা ম্যাচ শুরু হওয়ার একেবারে পূর্ব মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচের প্রধান পরিচালক জনাব হোয়াইট সুইচ কালার পরিচিত বরুণ কুমার সানা। ম্যাচ শুরু হওয়ার একেবারেই পূর্ব মুহূর্তে রয়েছে আমরা, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ওই বকুলপুর ফুটবল একাদশ ও সাতক্ষীরা এস স্পোর্টিং ক্লাব, এবং উভয় দল খেলোয়াড়রা নিজেদের মধ্যে অর্মাপ সেরে নিচ্ছেন এবং সলা পরামর্শ করে নিচ্ছেন। প্রত্যেকটি ম্যাচ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে সমস্ত দর্শক বিভিন্ন ফেসবুক লাইভে এই খেলা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আগামী দিনগুলোতে প্রত্যেক শুক্রবারে অর্থাৎ অফ ডেতে এই খেলা অনুষ্ঠিত হবে এই কোকিলমণি সরকারি বিদ্যা মন্দির মাঠ প্রাঙ্গণে। আপনারা সবাই আসবেন এবং উপভোগ্যময় একটি ম্যাচ উপভোগ করবেন। এই মুহূর্তে একেবারে ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে রয়েছেন। ধন্যবাদ জানাই সেই মহাপ্রাণ মানুষকে যিনি এত বড় একটি আয়োজন করেছেন, সেই জনাব এম আজাদ হোসেন ভাই। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনাব এম আজাদ হোসেন ভাই এত বড় একটি খুলনা বিভাগের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন এবং বিভাগে সাড়া জাগিয়ে দিয়েছেন। 4 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো এবং কিক অফের মাধ্যমে আক্রমণে ওই খুলনা ফুটবল 11 থ্রো ইন পেয়ে যাবেন। থ্রো করেছেন রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা এবং আবারও থ্রো ইন পেয়ে গেলেন ওই খুলনা ফুটবল 11। থ্রো করেছেন, প্রহারের মতো আক্রমণ ওই ছিল উইলিয়ামসের দ্বারা প্রতিহত হয়েছেন। আবারও তারা থ্রো করেছেন এবং লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, খুলনা ফাউল ট্যাকল, সো দেয়ার উইল বি এ ফ্রি কিক। উইলিয়ামস ছিল সেখানে, নাইজেরিয়ান মাসেল পাওয়ারকে তিনি খাটালেন এবং ফ্রি কিক আর্ন করলেন ওই খুলনা ফুটবল 11। চমৎকার একটি আয়োজন, এই খুলনা বিভাগের সর্বশ্রেষ্ঠ আয়োজন, যার ফুল কৃতিত্ব এবং ফুল ক্রেডিট গোস টু এম আজাদ হোসেন ভাই, ফরমার রিনাউন্ড ফুটবল প্লেয়ার অফ সাতক্ষীরা ডিস্ট্রিক্টস, এন্ড হি ইজ আওয়ার প্রাইড, হি ইজ আওয়ার প্রাউড। আক্রমণে ওই তারা ফ্রি কিক নেবেন ওই প্রতিপক্ষ সাতক্ষীরা ফুটবল 11, যারা আর এইচএস করে বেশি জোরালো নয়। আবারও কর্নার কিক পেয়ে যাবেন ওই খুলনা ফুটবল 11, বকুলপুর ফুটবল 11। আবারও ব্যাক টু ব্যাক টু কর্নার কিকস, সেট পিস বলা হয় ফুটবলের পরিভাষায়, অর্থাৎ গোলের একেবারে হাফ চান্স বলা যায়। সেখান থেকে গোলে কনভার্ট করতে পারবেন কি? কিক নিয়েছেন, হেড আউট হতে হবে কি, এবং হেড আউট হয়েছিল কিন্তু একেবারে গোলবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ গোল কিক পেয়ে যাবেন ওই এআরএস স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা। কিক নিতে এগিয়ে আসছেন উইলিয়ামস। দীর্ঘদিন আজকের খেলার 2 জন ফরেনারের মধ্যে অন্যতম ফরেনার ডিফেন্ডারের ভূমিকায় রয়েছেন এবং মিডফিল্ডারের ভূমিকায় রয়েছেন জিচন। আস্তে করে প্রথমবারের মতো আক্রমণে ছোট ছোট পায়ে পাস করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় ওখানে সিসান ছিল, রাখতে পারলেন না। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ওই খুলনা ফুটবল 11 রাইট উইং দিয়ে এগিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় নাম্বার 10 কে, রাখতে পারবেন কি? এখনো নিজের আয়ত্তে রেখেছেন কিন্তু ওখানে সহকারী ম্যাচ রেফারি সন্ন্যাসী মন্ডল ফ্ল্যাগ হোয়েস্টেড করেছেন, অর্থাৎ থ্রো ইন পেয়ে যাবেন ওই এআরএস স্পোর্টিং ক্লাব। উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, কিন্তু একেবারে উদ্দেশ্যহীন ভাবে পাঠিয়েছেন। সতীর্থ কোনো খেলোয়াড়কে খুঁজে পেলেন না, অর্থাৎ বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল লাইন অতিক্রম করে অর্থাৎ গোল কিক পেয়ে যাবেন ওই খুলনা ফুটবল 11। গোলরক্ষক বল প্লেস করেছেন এবং এইমাত্র উঁচু করে বাড়ালেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, কিন্তু কাউকে খুঁজে পেলেন না। হেড আউট হয়েছেন এবং
সাইড লাইন অতিক্রম করলো। থ্রোইন পেয়ে যাবেন ওই খুলনা ফুটবল 11। তারাকে দিয়েছেন দলীয় ক্যাপ্টেন, অনেকদিন ধরে এই খুলনা ডিস্ট্রিক্টের হয়ে কাঁপিয়ে বেড়াচ্ছেন। চমৎকার ভাবে সুন্দর একটি আয়োজন। এই আয়োজনকে সফল করার জন্য দর্শক প্রয়োজন এবং সে দর্শকের কোনো কমতি নাই। লেফট উইং দিয়ে প্রথমবারের মতো আক্রমণে ওই এআরএস স্পোর্টিং ক্লাব সিসং প্রেস করেছেন। সতীর্থ খেলোয়াড় সবুজ ছিলেন কিন্তু প্রতিহত হয়েছেন ওই নাম্বার 17-এর কাছে, বাধাপ্রাপ্ত হলেন। এখনো নিজেদের অনুকূলে রয়েছেন। থ্রোইন পেয়ে যাবেন, সিসংকে দিয়েছেন, নিজের অনুকূলে রেখেছেন। এই মিডফিল্ডার দুরন্ত করে দেখেন নাইজেরিয়া থেকে এসেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল ওই 500 রেখা অতিক্রম করে। অর্থাৎ থ্রোইন পেয়ে যাবেন আবারও ওই এআরএস স্পোর্টিং ক্লাব। নিজেদের মধ্যে কিছুটা দেওয়া নেওয়া। ফাউল, ফাউল। There will be a straight free kick to ARS Sporting Clubs. First free kick to ARS Sporting Club সাতক্ষীরা। প্রতিপক্ষের একেবারে সীমানায় রয়েছেন এবং প্রথমবারের মতো আক্রমণে এসেছেন। উঁচু করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায় বক্সে ছিল বল কিন্তু প্রতিহত হয়েছেন। হেড আউট হয়ে নাম্বার 9 ক্লিয়ার আউট করলেন। নাম্বার 12 এখনো আক্রমণে রয়েছেন এবং থ্রোইন পেয়ে যাবেন ওই এআরএস স্পোর্টিং ক্লাব। আবারও প্রতিহত হলো। আক্রমণ আর আক্রমণ। এআরএস স্পোর্টিং ক্লাব আক্রমণ ধরে রেখেছেন। ম্যাচের প্রায় 5 মিনিট গড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং স্কোর লাইন খেলা শুরু হয়েছে প্রায় 5-6 মিনিট। এখন পর্যন্ত কোন দল ওই গোল নামক সোনার হরিণ দেখা পায়নি। চিচং এখন নিজের অধিকারে একজন দুইজনকে কাটিয়ে পাল্টা আক্রমণে যেতে পারবেন কি ওই খুলনা ফুটবল 11। আরিফ থেকে সতীর্থ খেলোয়াড় ছোটখাটো গগনের নাম্বার 7 বেকাম নাইট কাকে দিলেন, বাধাপ্রাপ্ত হলেন। নাম্বার 14 এখনো আক্রমণে নিজের আয়ত্তে রেখেছেন। লেফট উইং দিয়ে আক্রমণে ওই এআর স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা সিসংকে দিয়ে আজকে ম্যাচে প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন। ধারাভাষ্যে আসছেন জনাব ক্লিং। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা আজকে দেখছেন যে দলের দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত স্কোর লাইন আপনাদেরকে জানিয়ে কোনো দল কিন্তু এখনো পর্যন্ত তাদের স্বপ্নের সেই গোলটি এখনো আনতে পারেনি। সেখানে বল রাখতে পারলে না, বল পেয়ে গেছে নাম্বার 11 এখনো নিজের দখলে রেখেছেন, প্রান্ত বদল করে দিয়েছেন। ওখানে বল পেয়ে গেছেন সতীর্থ যাচ্ছে নাম্বার 6, ওখানে বল বাড়িয়েছিলেন সবুজের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলে না, বল পেয়ে গেছেন। আবারও কিন্তু সেই পোষণ সিটন ওখানে কিন্তু ওখানে ক্লিয়ার হয়ে গেল। সাতক্ষীরা ফুটবল একাদশের খেলোয়াড় কিন্তু আক্রমণে দেওয়া ডান করে থেকে আক্রমণে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, এখানে তাকে কিন্তু ব্লক করা হলো। চলে গেল বাইরে করে এই মধ্যে নাম লেখাই গেছে। চমৎকার একটি আয়োজন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ আয়োজন বলা যায়। 4 লক্ষ টাকার একটা হিউজ বাজেটের এই প্রথমবারের মতো খুলনাবাসী দেখতে পাচ্ছেন ওই জনাব এম আজাদ ভাইয়ের কল্যাণে এই কপিলমণি মাঠ ধন্য হয়েছে। এত বড় একটি আয়োজন করতে পেরে খুলনা বিভাগে সাড়া জাগিয়ে ফেলেছেন। ইতিমধ্যে খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চলে জেনে গিয়েছে যে এত বড় একটি আয়োজন হচ্ছে কপিলমণি সহচার বিদ্যা মন্দির মাঠ প্রাঙ্গণে। এখানে 4 লক্ষ টাকার হাই ভোল্টেজ, যেখানে প্রথম ম্যাচেই এই টুর্নামেন্টের রূপকার জনাব এম আজাদ হোসেন ঘোষণা করেছেন বিজয়ী দলকে 1,60,000 টাকা পুরস্কার, 1,50,000 টাকা পুরস্কার প্রদান করা হবে এবং রানার আপ দলকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। সো হিউজ বাজেট টুর্নামেন্ট, আনডাউটেডলি ইট ইজ সুপার and biggest, one of the largest tournament in Khulna divisions, and all the credit goes to this man. ওখানে ফাউল হয়েছেন, উইলিয়ামস ফ্রি কিক করবেন নিজেদের অনুকূলে।
4 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড়, ওখানে লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, উঁচু করে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল নাম্বার 14 সতীর্থ খেলোয়াড়, কিন্তু নাগাল পেলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, অর্থাৎ গোল কিক। ছোট করে বাড়িয়েছেন দলীয় অধিনায়ক, তারা উঁচু করে বাড়িয়েছেন, নাম্বার পেয়ে যাবেন ওখানে নাম্বার 10, কিন্তু উইলিয়াম ছিলেন দীর্ঘগায়ী একজন খেলোয়াড়, মাসেল পাওয়ার ক্রিয়েট করে খেলে চলেছেন, বল পাঠিয়ে দিলেন বাউন্ডারি লাইন অতিক্রম করে, অর্থাৎ থ্রোইন পেয়ে গেছিলেন। তারা উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় ওখানে ছিলেন আরিফ, কিন্তু বলে নাগাল পেলেন না। এখনো আক্রমণে রয়েছেন ওই সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাব। থ্রোইন উইলিয়ামস এর উদ্দেশ্যে পাস করেছেন চিচং এর উদ্দেশ্যে, চিচং এখনো একজনকে কাটিয়ে ছোট করে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, কিন্তু নাগাল খুঁজে পেলেন না। নাম্বার 7 আরিফকে দিয়েছেন, আরিফ একজন দুইজনকে কাটিয়েছেন, ওখানে থ্রু করেছেন নাম্বার 11 এর উদ্দেশ্যে, অসাধারণ কৌশলে চিচং এর কাছে বল সেন্ড করলেন, অর্থাৎ পাল্টা আক্রমণে যাবে কি ওই সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাব। অসাধারণ পাচিং, সুন্দরভাবে পাস করেছেন, এবং একজন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্ত হয়েছেন, একেবারে মাঠে শুয়ে পড়েছেন ওই খুলনা বকুলপুর ফুটবল 11 এর রাসেল, মাটিতে শুয়ে থাকতে দেখছি, এবং ম্যাচ রেফারি জনাব সৌম্য নাজমুল বাড়ি, বরুণ কুমার সানা সেখানে এগিয়ে গিয়েছেন। আশা করছি গুরুতর হবে না এই আঘাতটি, খেলায় কিছুটা ছেদ পড়েছে, অর্থাৎ একজন খেলোয়াড় ইনজুর্ড হয়েছেন, সেজন্য কিছুটা খেলায় এখানে বিলম্ব হচ্ছে, আবারও খেলা শুরু হবে। প্রথমার্ধের খেলা গড়িয়ে চলেছেন, এখনো পর্যন্ত কোন দল স্কোর শিটে নাম লেখাতে পারেননি, অর্থাৎ সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাব 0 এবং বকুল ফুটবল 11 0। ফাউল, ওখানে আবারও ফ্রি কিক পেয়ে যাবেন নিজেদের অর্ধে ওই এয়ার স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা। ইয়াসিন ফ্রি কিক নিয়েছেন নিজেদের অর্ধ থেকে, প্রতিপক্ষ সীমায় চিচং এর উদ্দেশ্যে, চিচং ছিলেন, রাখতে পারেননি, এখনো আবারও সেই চিচং থেকে নাম্বার 12 রয়েছেন সবুজ, সবুজের কাছে বল, ট্রেন নিজেদের মধ্যে কিছুটা দেওয়া নেওয়া, বল চলে গেল সাইড লাইন, ট্রেন ওখান থেকে চিচং নাইজেরিয়ান প্লেয়ার উঁচু করে বাড়িয়েছেন চমৎকার ভাবে, সুন্দর একটি আক্রমণ ছিল ওই সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাবের ডিফেন্স থেকে ছুটে এসেছেন উইলিয়ামস, নাম্বার 3 কে দিলেন ইয়াসিন, কাকে দিবেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় ওই নাম্বার 9 ছিলেন রিয়াজ, রিয়াজ থেকে এখনো আক্রমণে ওই এয়ার স্পোর্টিং ক্লাব নাহিদ, নাহিদ থেকে কৃষ্ণ, great chance but directly hit into the head of Tara. হৃদয় ছিলেন ওখানে প্রস্তুত। চমৎকার একটি খেলা, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে এই দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, একেবারে জ্যাম প্যাক গ্যালারিতে পরিণত হয়েছে, হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন চমৎকার একটি আয়োজন উপভোগ করার জন্য। এই এত অঞ্চলের মানুষের অসাধারণ একটি আয়োজনকে উপভোগ করার জন্য ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে, ধন্যবাদ জানাই। ধন্যবাদ ডাক্তার সাহেব, এত সময় আপনারা যে কথা বকুল ফুটবল একাদশ দেখতে হবে, সন্ন্যাসী বলতে ছিল
কখন বলে সিরিজ ক্লাবের আয়োজনে ক্রিকেট করলেন 4 লক্ষ টাকা তারা দলীয় ফুটবল টুর্নামেন্ট তৈরি করতে পারবে। যে দুজন বিদেশি প্রথম খেলোয়াড় রাউন্ডে আছে ম্যাচ সেখানে আপনারা এখন করছেন। আছে প্রতিদ্বন্দ্বী হচ্ছে মাঠে পশ্চিম প্রান্তে অবস্থান করেছেন সাতক্ষীরা, মাঠের উত্তর প্রান্তে অবস্থান করেছেন খুলনা শহীদ স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে রেখেছেন লাকি সাগা দেখা যাক কিছুটা টাক্কর আক্রমণ সাজানোর চেষ্টা। এই মুহূর্তে শহীদ স্পোর্টিং ক্লাব খুলনা কিছুটা মিসপাস এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। পাল্টা আক্রমণে যাচ্ছে এখানে নাম্বার 13 রয়েছে নাহিদ, হারিয়েছিলেন কিন্তু বল চলে গেল এদিকে বল হৃদয় দিয়েছে ইসলাম জাতীয়তায় শহীদ স্পোর্টিং ক্লাব খুলনা 0 এবং সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাব 0। এই যখন খেলার অবস্থা তখন আবারও পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি সাতক্ষীরা জেলা পরামর্শ নির্বাচিত সভাপতি উড়িষ্যার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আলমগীর হোসেন কো-কমেন্টেটর। দারুণ ম্যাচ চলছে এর মধ্যে কখনো সাতক্ষীরা এয়ারএস স্পোর্টিং ক্লাব কখনো শহীদ স্পোর্টিং ক্লাব খুলনা যে খুলনা থেকে হচ্ছে সাতক্ষীরা আছে সাতক্ষীরা এয়ার স্পোর্টিং খুলনা ভারতবর্ষের সাতক্ষীরা অপরদিকে সাতক্ষীরা ফুটবল এই মধ্যে একদিকে সাতক্ষীরা অন্যদিকে খুলনা। এদিকে আক্রমণে সাতক্ষীরা এয়ারএস ক্লাব ঠিক করেছেন সেখানে তারা অবশ্য তারা কিন্তু শেষ করতে ওখানে ট্যাকেল দিলেন অর্থাৎ ব্লক করেছিলেন শেষ করতে রৌকিদার হৃদয় শেষ করতে অবশ্য বল ক্লিয়ার করে দিলেন এবং আক্রমণ রেখে গতি নষ্ট হয়ে গেল। শুভদর্শী ধন্যবাদ জানাচ্ছি 4 লক্ষ টাকার এই কবির ভূমিকা দক্ষিণবঙ্গের আরেকটি দুর্দান্ত টুর্নামেন্ট কবির ভূমিকা ইতিহাস শিক্ষা সংস্কৃতির এবং ব্যবসায়িক দিক থেকে কবির ভূমিকা একটি তীর্থক্ষেত্র বলা যায়। ধর্ম সামাজিক সাংস্কৃতিক এই কবিরগুলি অঞ্চল সেই কবিরগুলির নামে এই মাধব হোসেন ভাই প্রথমবারের মতো কবিরগুলি বাসীকে চেনার জন্য দেখান পোষ করেছে উদ্দেশ্য আরিফের নিয়ন্ত্রণে কিন্তু আরিফের শটটা শেষ পর্যন্ত কিন্তু আরিফ ব্যর্থ হলেন অর্থাৎ বল চলে গেল অপম করলেন মাঠের বাইরে। সেটা বলছিলাম যে কবিরগুলির নামে ইতিহাস সভ্যতার একটি অনন্য গোলকিক সাতক্ষীরার এখান থেকে সিজম থেকে রাখতে পারলেন না। এবার এখানে খুলনার আক্রমণ রেফারিং এ বাড়িয়েছিলেন কিন্তু সেখানে সতীর্থ তারা এই ভারত থেকে আপনি দিল বাংলাদেশ বাংলাদেশ ছোট কিন্তু এই মুহূর্তে ভারতের আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল বাংলাদেশের রাষ্ট্রে বলে ভারত 22 বছর পর কৃষ্ণ অফসাইডের হাতে খুলনা ফ্রি কিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তারা নামে একজন ডিফেন্ডার সব সবচেয়ে বয়স্ক খেলোয়াড় আমার জানা মতে তারা তিনি দক্ষিণ ভাগের তিনি আসার পরে বাংলাদেশের ফুটবলের জাগরণ করেছেন। লেপিং দিয়ে আক্রমণে এখানে রাসেলের উপর ছিল একটা সুন্দর কিন্তু নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি এখানে 8 নম্বর সিচম ধন্যবাদ জানাচ্ছি সাবেক সিটি ফুটবলার সবুজ ছিল ওখানে সবুজ কিন্তু রাখতে পারেনি বল 3 লক্ষ টাকা টুর্নামেন্ট আয়োজন করেছিলেন এই বছর আরো 1 লাখ বাড়িয়ে দেখতে পেলাম যে এখানে উইলিয়ামসকে পিছন দিক দিয়ে ঘাড়ে কোন দিয়ে আঘাত করা যাবে ফাউল হলো ফাউল ফ্রি মজিদ মাওলাকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি একটা গতিময় ফুটবল আমরা দেখতে পাচ্ছি যে এখানে বল গোলকিপারের কাছে এই খুলনা ফুটবল একাদশের আসলে বল এত গতি পাল্টাচ্ছে যে একজন খেলোয়াড় থেকে আর একজন খেলোয়াড়ের কাছে যেতে আমরা বলে উঠতে পারছি না যে কার কাছে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে সুন্দর বাড়িয়েছেন এখানে আক্রমণে যাওয়া
হৃদয় হৃদয় কি করবেন, হৃদয় কিন্তু রাখতে পারেননি এখানে। উইলিয়ামসের ক্লিয়ার, গরম পড়ছে না 9 নম্বর যে হৃদয়কে হলোটা দেখানো হলো। প্রথম কার্ড অভিষেক অধিকার দারুণ ম্যাচ, দারুণ আয়োজন। এই মধ্যে আক্রমণে রয়েছে কিন্তু ওখানে এই শেষ চেষ্টা দেখলাম কিন্তু বল রাখতে পারেননি। শেষ করতে বল পেয়ে নিলেন, বল পেয়েছেন ইয়াসিন, ইয়াসিন থেকে ফাইন থেকে বল পেয়েছেন অবশ্য শামীম। বড় জোর একটা শট দেখতে পেলেন যে এখানে অবশ্যই লক্ষ্য হয়েছে, বল চলে গেল। বেকহাম, আসলে এখানে বাংলাদেশি বেকহাম। শর্ট পাস এখান থেকে রাইট ব্যাগে ইয়াসিনের কাছে দিয়েছে, ইয়াসিন থেকে সিচম টাচ দিয়ে তার সতীর্থ খেলোয়াড়কে দিয়ে আবার বিপদ বাড়লো এখানে। আক্রমণে পাল্টা আক্রমণে চলে আসছে এখানে ওই খুলনা। সুন্দর কোরাস, কিন্তু উইলিয়ামস ক্লিয়ার। উইলিয়ামস থেকে এখন আমরা দুইজন বিদেশি খেলোয়াড়ের বল পরপর টাচ দেখলাম, লম্বা করে বাড়িয়েছেন। আসলে যেভাবে এখানে রাইট উইং এ বলটা দেওয়ার চেষ্টা করেছিল, রাইট উইঙ্গার আমরা আমাদের সামনে ইয়াসিন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেক্ষেত্রে বলটা বাড়ানোর চেষ্টা করেছিল রাইট উইংয়ে, বল মাঠের বাইরে চলে যাওয়ায় থোরাইন খুলনা ফুটবল দলের উপরে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল এই খুলনার, প্রতিহত হলো। আমরা দেখতে পাচ্ছি এখানে তারার কাশিয়া ঢাকা প্রথমার্ধের বেশ খানিকটা সময় গড়িয়ে চলেছেন এবং প্রথমার্ধের খেলা একেবারে উত্তেজনাপূর্ণ, একেবারে টান উত্তেজনাপূর্ণ, একেবারে জাঁকজমকপূর্ণ হয়েছে। উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোন দল সেই গোল নামক সোনার হরিণের দেখা পাননি। অর্থাৎ গোল লাইন খেলা শুরুতে যা ছিল এখনো তাই 0-0। নাম্বার 7 এগিয়ে যাচ্ছেন, আজাদ ছিলেন। বেকহাম, নাম্বার 4 উঁচু করে একেবারে ফরেন রাব্বি উদ্দেশ্য ছিল ওই, কিন্তু উইলিয়ামস ক্লিয়ার করলেন। বেকহাম বল পেয়ে গিয়েছিলেন এবং ওখান থেকে উঁচু করে বাড়িয়েছেন ওই রাহান। Thank you very much, জনাব ইসলাম ভাই। চমৎকার একটি খেলা উপভোগ্যময় হয়ে উঠেছেন। অর্থাৎ টুর্নামেন্টের মাত্র 2 নম্বর ম্যাচ একেবারে জাঁকজমকপূর্ণ, টানটা উত্তেজনাপূর্ণ এবং বিদ্যুৎ যে কথা বলছিলাম, চমৎকার একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই সরকার মাধ্যমিক বিদ্যাপতি মাঠ প্রাঙ্গণে এবং আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে যাচ্ছিল এবং বর্তমান মাত্রায় একেবারে গোল পেয়ে গিয়েছেন। অর্থাৎ 1-0 ব্যবধানে এগিয়ে গেল ওই ওই নাইটের দ্বারা বলে 1-0 গোলে লিড পেয়েছেন ওই সাতক্ষীরা এআরএস স্পোর্টিং ক্লাব। যে কথা বলছিলাম, একেবারে টুর্নামেন্টের মাত্র 2 ম্যাচ এবং সে ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছেন।
এবং আশা করছি সামনের যতগুলো ম্যাচ হবে এমনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। খেলা শুরু থেকেই প্রত্যেকটি দল আক্রমণ এবং আক্রমণ চালিয়ে যাচ্ছেন এবং কোন খেলোয়াড়ের বিন্দুমাত্র কার্পণ্য নেই তাদের ক্রীড়া শৈলী প্রদর্শনের জন্য। ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে, যে আয়োজক কমিটি খুলনা বিভাগের সবচেয়ে বড় একটি আয়োজন করেছেন এবং বাংলাদেশে একেবারে সারা জায়গায় ফেলেছেন। যারা বারণ কিন্তু ভাই আমি বলতে চাই, এত বড় একটি আয়োজন 4 লক্ষ টাকা দিক বাজিতে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই সরকার বিদ্যামন্দির মাঠ প্রাঙ্গণে এবং এই আয়োজক কমিটি যে সার্থক হবে এ বিষয়ে আপনার বললেন। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি কপিলগুড়ি সিটি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং কপিলগুড়ি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান KKSP-র আহ্বায়ক জনাব এম আদর হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাবেক এই কৃতি ফুটবলার যার নেতৃত্বে আমরা প্রতি বছরই কিন্তু টুর্নামেন্ট খেলা কিন্তু আমরা দেখে থাকি। এই বছর বিপজ্জনক জায়গা থেকে আইন করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে এই নাহিদ অনেক দূর থেকে একটা ভলি শট ছিল, সেখানে গোলকিপারের ভুলের জন্য কিন্তু আক্রমণে যাওয়া আছে সেখানে তারা একটা আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম মাঠে তার অনেকগুলো ফ্রি কিক ছিল, ফ্রি করে কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করে থাকেন, আবার নিজেই যাচ্ছেন কর্নার কিক করার জন্য এই তারা বসছেন খেলোয়াড়। আমার হিসাব মতে যে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এই মাঠের মানে টুর্নামেন্ট বলা যাবে না আজকে ম্যাচের এই যে তারা এখন এই একটা সুন্দর কিক করে থাকেন, একটা ব্যানাম কিক ছিল কিন্তু সেক্ষেত্রে কিন্তু বড় ক্ষতি আপনার ফিরে আসলো। আসলে এই ধরনের শট থেকে গোল করা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে যিনি কিন্তু শটটা করেছিল তিনি কিছু আঘাত প্রাপ্ত হয়েছে, আমরা আশা করবো যে তার আঘাতে গুরুতর হবে না। ইতিমধ্যে রেফারি গোল কিকের নির্দেশ দিয়েছেন। নাহিদ কিন্তু প্রথম গোলে দেখা পেয়েছেন আজকের এই খেলায়। তারা বাসা আছেন অনুসার চৌদ্দ খেলা উইলিয়ামকে দেখতে আজকে সেটা থেকে টার্গেট কিন্তু ওখানে মধ্যমানে বেকাম খালিশ করে বেকাম থেকে আরিফ স্ট্রাইকার আবার বেকাম বেশ করেছেন এখানে উদ্দেশ্য ছিল কিন্তু হৃদয় আবার স্কোরার আর গতি বেড়ে যায় যখন একটা গোল করে দুরন্ত একটা আজকের যারা এত স্পিডের শট পারছে এই স্পিডের সাথে এত সুযোগ, যদি এই গোলটা হতো তাহলে কিন্তু দর্শকের খেলার এনার্জিও কমে যেত। 2-0 ব্যবধান হলে খেলার দর্শকরা যারা অনেক কষ্ট করে টাকা ব্যয় করে সময় ব্যয় করে আসছে সেক্ষেত্রে আজকের এই ধরনের শট কিন্তু তাদের বলা যায় সার্থকতা এনে দিয়েছে আজকে টুর্নামেন্টের এই ম্যাচের বলা যায় সেরা মুহূর্ত। আগে যে গোলটা হয়েছিল অনেকে বুঝে উঠতে পারে যে কিভাবে গোলটা হয়েছে, তারপরেও এই ধরনের গোল না হওয়ার পরেও যে শটে যাবার ছিল এখন তারা আগে শট এখানে সেই 5-11 শট থেকে গোল কিক লাভ করলো সকালে যে অভিযোগ বকুল ফুটবল একাদশ ভুলে গেছেন ইচ্ছা এই মুহূর্তে ফুটবলের সামনে আসেন সবাই, প্রচুর দর্শক একদম ভরপুর ম্যাচ, চারিদিকে গাছপালা সাত সেখানে কিন্তু দর্শক আমি দর্শক বলবো আমাদের জায়গাটাই ভালো আছে এর উপরে কেউ যাবেন না। ওখানে লিখে দেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন, এই ভবনটি আপনি পরিত্যক্ত হওয়ার পথে ওখানে কেউ যাবেন না প্লিজ। আপনারা নেমে পড়ুন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ভবন কিন্তু ওই একাডেমিক ভবন। খেলা চলছে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার উপকারের Dear spectators, we have with us Mr. M. Ajad Hossain Bhai, and we are very much grateful for him for arranging this type of tournaments. It's a big budget tournament, 4 lakh tournaments already. It has created a history not only in the district of Khulna but also in all over Bangladesh, and it has been tremendous arrangement. And
we believe that the tournament will be too much competitive. জনাব আজাদ হোসেন ভাই এত বড় একটি আয়োজন করেছেন এবং এই আয়োজনে সফল করতে আপনাকে অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। ধন্যবাদ। আমি এই খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে বড় ভাবছিলাম, কিন্তু এখন দেখছি না লোকালি সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশের ভিতরে এটা আয়োজন করতে যে আমার অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে এগোতে হয়েছে। মানে আমার বলতে দ্বিধা নেই, একটি মহল যারা ভালো কাজের সবচেয়ে বিরুদ্ধে করে আসেন সমাজে, তেমনি একটি মহল আমাদের খেলা এক প্রকার বন্ধ করে দিয়েছিলেন সাহেবের মাধ্যমে। আল্লাহর অশেষ রহমতে আমাদের আইনগত কয়রার বিএনপি মনোনীত প্রার্থী মনির হাসান বাপি, ডাক্তার আব্দুল মজিদ এবং সাবেক ইবুজার 7 জন অত্যন্ত প্রচেষ্টায় এই টুর্নামেন্ট আমরা সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় ম্যাচ চলছে। It's absolutely a good arrangement, and we are very much thankful to this man. And we believe that the next 6 matches will be too much competitive. And the spectators, you please come on the field and enjoy the games, the next 6 games. একেবারে বলতে না বলতেই খেলা পরে শুরু করে জান যে খেলা তো ইয়ে হয়ে গেছে, বুঝতে পারে বলতে না বলতেই আমরা একেবারে সাক্ষাৎকারে রয়েছি ওই জনাব লাইভ চলতেছে। ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই টুর্নামেন্টের রূপকার অর্থাৎ খুলনা নয়, শুধু দেশ সেরা বিগ বাজেটের একটি টুর্নামেন্ট, 4 লক্ষ টাকার টুর্নামেন্ট ইতোপূর্বে বাংলাদেশের ইতিহাসে হয়নি। সেটি সফল করেছেন আমাদের এই শ্রদ্ধেয় জনাব এম আজাদ হোসেন ভাই। তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। খুলনার বুকে, খুলনার মানুষ হয়ে, খুলনা বিভাগ নয়, খুলনার জেলা নয়, এটি সারা বাংলাদেশের ইতিহাস এবং আলোড়ন সৃষ্টি করেছেন। এটি আয়োজন করতে গিয়ে জনাব এম আজাদ হোসেন ভাই, আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনি যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আমি এই টুর্নামেন্ট আয়োজন করতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যে প্রতিকূলতা মধ্য দিয়ে এগোচ্ছে, যা বলেন ইতিপূর্বে এরকম হয়নি। এর আগে আমরা কপিলমুনিবাসীর সর্বোত্তক সহযোগিতা নিয়ে, সবার সহযোগিতা নিয়ে এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছি। কিন্তু এবারই প্রথম একটি মহলের বিরোধিতার কারণে এই খেলা এক প্রকার বন্ধ হয়ে গেছিল, যেটা আমাদের পাইকগাছা কয়রার বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাই, পাইকগাছা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ, কপিলমুনি ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপি সদস্য মোহাম্মদ সাদাত হোসেন ডাবুর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই টুর্নামেন্ট শুরু করতে সক্ষম হয়েছে। না হলে এই বছর এই টুর্নামেন্ট হতো না। ও এছাড়া কপিলমুনিবাসীর সর্বোত্তক সহযোগিতা নিয়ে, কিছু ব্যবসায়িক মহলে তাদের সহযোগিতা নিয়েই আজকের এই টুর্নামেন্ট সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম জনাব। ভাই আমি আছি আচ্ছা মামা ওইখানে চলো, এটা ফরেন ইন্টারভিউ। ভাই আপনার মাইক্রোফোন
ওই চুল এলাটা ওইসব মানুষই খাই বেশি হ্যাঁ চুল এলাটা হ্যাঁ সুজাটা কই কই অসুবিধা নেই ও নিবা নেই ওর একটা দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেবেন আমি আমার এই ফোনটা দিয়ে একটা ভিডিও চালু করে দেবেন দুইটা দুইভাবে দিয়ে দেবেন মানে শর্ট কেটে নিয়ে যাবে এই পাশে আপনি থাকবেন ওই পাশে আমি এই দিকটা ধরবো এই দেন দেন ওই পাশে ঘুরে দেন হয় ওই দেন ওই পাশে ওই পাশে যান ছবি ভালো উঠবে This is Boss Williams, the Boss Williams. এটা ওটাতে এটা ওটাতে এই মামা ওই দেন Hey Williams, I wanted an interview from you during the interview. Please, then তাড়াতাড়ি দেন আরে আপনি ওর মধ্যে লাগাই দেন না কেন Williams from Nigeria, the African country, comes to Kabilmani football country. And nicely, he's playing today. So, Williams, what's are you thinking? I love you all. Allah, this is a crowd, huge crowd. Yeah, huge crowd. I love you all. I love Bangladesh. I love Bangladesh. I love them. And last day, Bangladesh defeat to India. So, what's your play? Bangladesh will win India. 100% Bangladesh will win. Wait, wow. থ্যাংক ইউ ওকে ওয়েট এই মামা দিয়ে দেন না সময় দেই ওয়েট only 2 minutes 1.5 minutes wait Williams thank you really William thank you very much for being with us it's a tournament second match and you are the part of this game what will you say about this arrangement It's an amazing game. I love the game and I love to be here. So what I want to say is we're going to put in our best and we're going to make sure that we win the game. Inshallah, we'll win the game. Okay. How do you feel pressure when you come to field to fight against the opponent? There is no pressure. If you know what you're doing, you know the game, you know why you are here. You don't need to fear your opponents. You don't need to be in pressure. Just understand the game, do what is necessary, and definitely you win the game. No pressure. Who inspired you to be a football player and take it as a profession? Say again, say again. Who inspired you to be a football player? Cristiano Ronaldo. Cristiano Ronaldo. That is my idol. I Your love idea. Thank you very much for being with us Thank you, and thank you. hope for your better future. Thank you. Thank you. ছবি না ভিডিও উড়াইছে ও তো শিক্ষিত ওনার শিক্ষিত খুব হ্যাঁ ও ভালো শিক্ষিত লেখাপড়া করে এই খেলা হচ্ছে স্যার খেলা হচ্ছে তো ফাটাফাটি ওরে আক্রমণ আর আক্রমণ হ্যাঁ দেখতেছ তো তাই প্লেয়াররাও দৌড়াচ্ছে আপনারাও আচ্ছা ওকে ভাই এই দিন ফরেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনি থাকবেন ফরেন ইন্টারভিউ নিয়ে আসলাম আপনার নিয়ে যাবো বুঝছেন আপনার নিয়ে ওই ইন্টারভিউ করবো আপনারা যে সমস্ত দর্শক মাঠের ভিতরে এখনো আপনি ওই পাশে যান। দলে আসুন দলের সংখ্যা রয়েছে যে সমস্ত দর্শক আপনারা মাঠের ভিতরে আপনারা মাঠে বাইরে চলে আসুন আজকে ম্যাচে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হওয়ার একেবারে প্রাক্কালে শুরু হবে আপনারা মাঠের প্রথম অর্ধের খেলা শেষে ইয়ার স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছেন ওই গোকুল ফুটবল 11 এর এগেইনস্ট এবং দ্বিতীয় অর্ধের শুরুতেই অবশ্যই জেগে বসতে চাইবেন খেলায় কামব্যাক করার চেষ্টা করবেন গোকুল ফুটবল 11 আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি
এম আগ্রসন ভাইকে বল কই যাবে? এমন এমন টুর্নামেন্ট আয়োজন করার জন্য দর্শকদের উপভোগ করবার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বল আর যাবে কি? সুপ্রিয় দর্শক, সেখানে খেলা আবারও শুরু হচ্ছে। ইতিমধ্যে তৃতীয় ম্যাচ টুর্নামেন্টের আগামী শুক্রবার তৃতীয় ম্যাচ গতবারের চ্যাম্পিয়ন সেই খড়িমুড়িয়া আসাবারেই 2000 দর্শক তারা ইজি বাইক মোটরসাইকেল থেকে এই মাঠে চলে আসে। সেই খড়িমুড়িয়া আগামী শুক্রবার খেলবে প্রতিপক্ষ যশোর জেলা বোর্ডের সেই জয় সাহার বন্ধুমহল ফুটবল একাডেমি। আগামী শুক্রবার যশোর এবং খুলনা খড়িমুড়িয়া ফুটবল একাডেমির মধ্যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সেকেন্ড হাফের খেলা স্টার্টেড অলরেডি। ফার্স্ট হাফের ওই নাহিদে পাওয়া গেলে কিন্তু দ্বিতীয় হাফের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত ফরেনার আঘাতপ্রাপ্ত হয়েছেন ওই সিচম নাইজেরিয়া। আশা করছি অবশ্যই বন্ধুদের সাথে ফিরে আসবেন এবং মাঠে। দর্শকদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চমৎকার আয়োজন। আসলে কবিরবলী মাঠ কিন্তু চমৎকার একটি মাঠ। অনেক মাঠে খেলা হয়, অনেক বালির মধ্যে খেলা হয়, কিন্তু কবিরবলী মাঠটি অরিজিনালি খেলার মতো একটি মাঠ। চারিদিকে সুন্দর সুন্দর ভবন এবং মাঝখানে মনে হয় সেই ছবির মতো আঁকা একটি মাঠ, ছবির মতন পরে আঁকা সেই সুন্দর একটি মাঠ। সেটি হচ্ছে কবিরবলী সহকারী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজ ফুটবল গ্রাউন্ড। ধন্যবাদ জানাচ্ছি কবিরবলী সহকারী বিদ্যা মন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বাবু সঞ্জয় কুমার মন্ডল। অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ জানাই। ফুটবল টুর্নামেন্ট সুন্দর একটা আবার আগে যেভাবে বলতে হয়েছিল আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে অনেক দূর থেকে একটা ভলি শট ছিল ওখানে ওই নাহিদের সেখান থেকে গোলকিপারের ভুলেই গোল হয়ে যায়। দ্বিতীয় অর্ধের মিনিট খেলা অতিবাহিত হয়েছে। খেলার প্রথমার্ধে 1 গোলে এগিয়ে থেকে খেলা শুরু হয়েছে ওই আব্দুল মজিদ মহোদয়কে। এমন একজন ব্যক্তি চিকিৎসার পাশাপাশি মানব সেবা, সংস্কৃতি এবং খেলাধুলায় যার মনোনিবেশ আছে, তিনি হচ্ছেন ডাক্তার আব্দুল মজিদ। তিনি আজকে প্রধান অতিথি, তাকে একটা শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। কবিরবলী এই যে মাঠে আমরা খেলা উপভোগ করছি, এই মাঠ এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জনমন্ত্রিত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, খুলনা জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন ডাবলু প্রধান ব্যক্তি। আসলে কিছু করতে হলে কিছু লোকের সহযোগিতা প্রয়োজন। যে কাজটি ছড়িয়েছেন কিন্তু লম্বা করে বাড়িয়েছেন উইলিয়াম সেখানে 5 আক্রমণে বল পেয়েছেন রাহান আক্রমণে কিছুটা হেড আউট করে বল ক্লিয়ার করলেন ফাহিম। বল চলে গেল মাঠের বাইরে। দর্শক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে খড়িমুড়িয়া ফুটবল টিম খুলনা ভার্সেস ওই যশোর বন্ধুমহল ফুটবল টিম। যে বন্ধুমহলের নেতৃত্ব থাকবেন যশোর জেলার ফুটবলের সাবেক ফুটবলার, দীর্ঘদিন যশোর জেলায় খেলেছেন সেই বাবু জয় সাহা। তিনি মাঠে আছেন এবং খেলাটি উপভোগ করছেন। অমিরুল ছুটে এসে বল অবশ্য ক্লিয়ার করেছেন। শুরুটা পেয়ে গেল এই ম্যাচে, কিন্তু শুরু পেয়ে গেল খুলনা 1 গোলে পিছিয়ে রয়েছে তারা। এই মুহূর্তে তারা মাঠে চমৎকার ম্যাচ, চমৎকার আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক হিসেবে ম্যাচটি উপভোগ করছেন।
অ্যাকশন লিগ বল বসানো হয়েছে, ঠিক লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে দক্ষিণ ভাগের প্লেয়ার ইয়াসিন চেক করেছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ চমৎকার পুরস্কার দিয়েছি, যে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি প্রদান করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি প্রদান করেছেন রূপালী ফিশ। এই মুহূর্তে মাছের বাজার জমজমাট, সেই রূপালী ফিশের স্বত্বাধিকারী আসাদুল গাজী আক্রমণে ছিল, কিন্তু শহীদ স্পোর্টিং ক্লাব খুলনা গোল পরিশোধের একটা উন্মুখ হয়ে আছেন তারা। প্রথম ভাগে কিন্তু আছেন তারা আক্রমণের প্লেয়ারদের দায়িত্ব সেটি পালন করতে পারলে কিন্তু কামব্যাক করবে শহীদরা। আজকের খেলার সেরা গোলকিপার যিনি নির্বাচিত হবেন, গোলকিপারের পুরস্কারটি প্রদান করবেন গোলাম রসুল মেসার্স মাহফিজ। এবং প্রথম গোলদাতার পুরস্কার ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন সম্রাট সুইটস পক্ষ থেকে সাইদুর রহমান, লিটুর পক্ষ থেকে নাহিদ। প্রথম গোলদাতা পুরস্কার আল্লাহ আজকের এই ম্যাচের প্রথম গোলদাতা পুরস্কার কপিলপুরি বাজারের সম্রাট সুইটের স্বত্বাধিকারী সাইফুর রহমান লিটু। বসিয়েছেন কিন্তু বিপজ্জনক জায়গায়, বক্সের 10 গজ পেছনে দিকে পিছনে হাতে দাঁড়িয়ে কিন্তু সেই তারা খান মোহাম্মদ তারা 2024 সালে 4 বারের এরকম জায়গা থেকে ক্রিকেট থেকে গোল দিয়েছিলেন তারা। আমরা যখন তারা বসেছিলাম সেই তারা খুলনার পেছনে তারা এবার কিন্তু তারার বল কিন্তু ওই রক্ষণ ভাগের ডিফেন্ডার উইলিয়ামস সেট করেছিলেন, সেখান থেকে আবারও শট, কিন্তু গোলকিপার ওই গোলকিপার মনিরুল, চমৎকার শক্তির এই গোলকিপার মনিরুল অত্যন্ত আজকে মনিরুল শক্তিরাজ ফুটবলের সে উজ্জ্বল নক্ষত্র তিনি হচ্ছেন মনিরুল। এই জন্য বাংলাদেশের সেই মিতুল মার্মা দারুণ খেলছেন তিনি। শুভ দর্শক সাতক্ষীরার শহীদ স্পোর্টিং ক্লাব খুলনা 0, পরামর্শে আমরা আছি সিদ্দিকুর রহমান সিদ্দিককে। ধন্যবাদ আমার ডাক্তার রহমান স্যারকে। খেলার ফলাফল স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা 4, স্পোর্টিং ক্লাব 0। স্পোর্টিং ক্লাব কিন্তু ওখানে বাধা দিলেন উইলিয়ামস। করলেন দলের হয়ে মিডফিল্ডার ভূমিকা করেছিলেন, পাস করবেন কি রায়হান উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিলেন ঠিকঠাক, কিন্তু ম্যাচ রেফারি বরুণ কুমার সানার পাশেই একজন খেলোয়াড়কে ওখানে শুয়ে থাকতে দেখছি, অর্থাৎ ইনজুর্ড হয়েছেন কিছুটা। আমরা আশা করছি খুব দ্রুতই ম্যাচে ফিরবেন। এবং ভাই আসলে খেলার এটি একটি কারণ একটি কৌশল হতে পারে, যখন একটি দল প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে থাকবেন তখন সেই কৌশলই হবে, এটা খেলার একটি নিয়ম, একটি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি বলা যায়। আবারও ম্যাচ বরুণ কুমার সানার হুইসেলস। ওই খুলনা ফুটবল 11 এখন পিছিয়ে রয়েছেন 0-1 ব্যবধানে এয়ার স্পোর্টিং ক্লাব সাতক্ষীরার এগেইনস্টে। ছোট ছোট পাচ্ছে এয়ার স্পোর্টিং ক্লাব আক্রমণে যাচ্ছেন নাম্বার 13 ওই নাহিদ, প্রথম গোলদাতা নাহিদ এখনো নিজের আয়ত্তে রেখেছেন, রাইট উইং দিয়ে শুরু করেছেন বাংলাদেশ জাতীয় খেলোয়াড়, ক্রস করেছেন কিন্তু প্রতিপক্ষ হলো বল পেয়ে যাবেন ওই নাম্বার 14 ওই কৃষ্ণ ছিলেন সেখানে। ভালো একটি সুযোগ ছিল, যদি ঠিকঠাক প্লেস করতে পারতো তাহলে বড়সড় একটি চ্যালেঞ্জ নেওয়া যেত ওই গোলরক্ষক হৃদয়ের এগেইনস্টে, কিন্তু সেটি হলো না। অর্থাৎ এখনো পর্যন্ত সেই স্কুল লাইনে গোল যা ছিল তাই। এয়ার স্পোর্টিং ক্লাব পাঁচে এগিয়ে যাচ্ছে, ফাউল হয়ে গেল এবং the player will definitely get yellow card. FIFA will get yellow card. It's a big tackle, it's a foul tackle there. ফ্রি কিক আউট করেছেন ওই বকুল ফুটবল এলিমেন্ট খুলনা, যারা এখনো পর্যন্ত 0-1 ব্যবধানে পিছিয়ে রয়েছেন। খান মোহাম্মদ তারা
ছাত্রলীগেরিয়া বলে সর্বকালে স্বাগতিক ক্রিকেট খেলার মেসি কিন্তু এই ডেঞ্জার জোন থেকে স্বাগত অভিষেক জীবন করেছিলেন। তারা কিন্তু একেবারে মাঠের মধ্যমাঠ থেকে বল টেনে নিয়ে একা একাই গোল করেছেন এবং আজকে যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ আপনার ম্যান অফ দ্য ম্যাচ বলে থাকি, আজকের এই যে খেলাটা দেখালেন দিলেন, আমি মনে হয় যে কৃষ্ণ প্লেয়ার অফ দ্য ম্যাচের অনেকটা এগিয়ে। অবশ্যই মামা, আপনি যে কথা বলছিলেন, কৃষ্ণ দুর্দান্ত ভাবে একেবারে মাঠের মধ্যমাঠ থেকে একা একাই টেনে নিয়ে এবং একেবারে কৌশলী ভাবে একেবারে গোলে পুশ করেছেন এবং ওই প্রতিপক্ষ গোকুল ফুটবল 11 গোল পরিশোধ করতে পারবেন কি দ্বিতীয় অর্ধে বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছেন, সেটি দেখার জন্য চোখ রাখতে হবে এই বিভিন্ন পেজে যারা লাইভ হয়েছে। নাম্বার 11 রায়হান ওখানে পুশ করেছিলেন, কিন্তু বরুণ কুমার সানার বাসি অর্থাৎ যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে গেল ওই গোকুল ফুটবল একাদশের। দ্বিতীয় অর্ধের প্রায় 10 মিনিটের খেলা পেরিয়ে গিয়েছে, এরা পারবে কি কামব্যাক করতে, দুইটি গোল পরিশোধ করে অল্প সময়ের মধ্যে প্রতিপক্ষকে চাপিয়ে দিতে পারবে কি? তারা সীমানায় করেছেন ওই গোকুল ফুটবল 11 এবং কিছু করে বাড়াবেন এবং ওখানে একেবারে কড়া মার্কে রয়েছে ওই উইলিয়ামস চিচং ওখানে হেড আউট হয়েছে, যথেষ্ট চেষ্টা করেছেন গোলরক্ষক ওই মনিরুল ইসলাম। আমরা যখন বলতে পারছি বাদাম বিক্রেতা মাঠের মধ্যে আসতে পারি বাদাম বিক্রেতা ভাইদের চেষ্টা করতে একটা আপনি আক্রমণে আছেন রাইট উইং বরাবর আক্রমণে বাড়িয়েছেন অবশ্য পড়ে গিয়েছিলেন পায়ের আঘাতে, কিন্তু অবশ্যই উঠে দাঁড়িয়ে কথাটা তুললেন ওই আশাসনী সমাজসেবা এডিটিং অফিসার অডিটর অফিসার যারা সন্ন্যাসী মন্ডল, চমৎকার একজন মানুষ, চমৎকার একজন বিভাগী, চমৎকার বাংলাদেশ দায়িত্ব পালন করছেন। অসংখ্য ধন্যবাদ পারে সামনে দাঁড়িয়ে আছেন বললেন দুই প্রান্তে। এই মধ্যে আবার আক্রমণে খুলনা কিন্তু লক্ষ্যগ্রস্ত শট উইলিয়াম গোলকিপার মনিরুল একটা দুর্দান্ত গোলকিপার করছেন সাতক্ষীরার মনিরুল, যেখানে বিপজ্জনক শিকারে মনিরুল শিকারে দুর্দান্ত শেখ আবার রাহান আরো দাঁড়িয়েছিল উইলিয়ামসকে আমরা বলি ব্রাজিলের তারকা রোনালদিনহো বার্সেলোনায় গেছিলেন দীর্ঘদিন, সেই সময় সুপারস্টার কিং রোনালদো স্টাইল দ্য ম্যান উইলিয়ামস, you like that Ronaldinho, so thank you very much all the Brazilian fans, followers, love you, the thanks to you for fantastic stylish shot Ronaldinho দুর্বল্লার শট থেকে গোল দেন রোনালদিনহো, ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি। বল পেয়েছেন এবার আক্রমণে আবারও রোনালদিনহো, উইলিয়ামসন এই মধ্যে ক্রিয়া করলেন, বল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। বল পেয়েছেন সেই আরিফ হৃদয়, সেখান থেকে রাহান থেকে রিয়াজ এলোমেলো বিকৃত শট তারা জায়গায় হৃদয় এবং বল করলেন। আক্রমণটা হলো না, দর্শক মন্ডলী এবং শেষ করতে একটা মুকুন্দপুর সাতক্ষীরা আমার দিকে
খুলনা 2 গোলে পিছিয়ে থাকে এবং তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আজকে উপভোগ করছেন আপনারা। মাঠের ভিতরে যারা সকাল 10টায় যারা 100 বিজিবাইকে মাঠে প্রবেশ করে 2000 সমর্থক নিয়ে আসে সেই ঘড়িঘড়িয়া ফুটবল দল ফুটবল কাকে বলে কত বড় কাজ খেলোয়াড়রা নিশ্চয়ই বাংলা কিন্তু হবে না এখন ধানকে অবশ্যই বলছো সবাই ব্যস্ত আছে মনে হয় তবে দেখা যায় ফুটবলের কি করে আক্রমণে ওখানে রাহান কালার কিং কিন্তু না শেষ করতে তারাকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ আরো একটি অধ্যায় সংলাপ করে লেখা থাকে কপিল মুনির গণজোয়ার বলছে এই মধ্যে ফুটবলের সবাই একটা ফুটবল ঘোরাতে মতো উৎসব হবে এবং তারই আরেকটি উৎসবের মধ্যে চলছে এই কপিল মুনি চারিদিকে দর্শক এই বাংলাদেশের এই হামজাদার চৌধুরী বিশেষ করে 5 আগস্টের পর বাংলাদেশের ফুটবল নতুন সপ্তমীবর যেখানে ফুটবল সেখানে বাংলাদেশের জয়। বাংলাদেশের কোয়ালিফাইং ম্যাচে ভারতকে হারালো 22 বছর পর এবং এই মধ্যে ম্যাচের জলবাসী সাতক্ষীরা ARS আমাদের আতিকুর রহমান খান সাথে আছেন রাশেদ এবং ম্যানেজার তাদের দ্বারা ARS সাতক্ষীরা স্পোর্টিং ক্লাব 2 শহীদ স্পোর্টিং ক্লাব খুলনা 0 ধারাভাষ্য পরিবর্তন আসেন আমাদের খুলনা ধারাভাষ্যকার মাস্টার আখতারুজ্জামান আখতার ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি যে কথা বলছিলেন বাংলাদেশে মাটিতে ফুটবলের গণজাগরণ তৈরি হয়েছে ওই 5 আগস্টের পরে। এসেছেন হামজা দেওয়ান চৌধুরী, এসেছেন শামিদ চম, এসেছেন ফাহমুদুল ইসলাম। বাংলাদেশে ফুটবলের নিউ ক্রেজি তৈরি হয়েছে, নিউ জেনারেশন রিভাইভ অ্যান্ড রিজেনারেটেড। Football is going to be the most popular game in our country, and Bangladesh already beaten India in AFC Cup with the goal of Mursalin, and a fantastic game is very danger zone. Danger zone বল পেয়েছেন তারা, বল প্লেস করেছেন এবং পারবে কি গোল পরিশোধ করতে? এখনো যথেষ্ট সময় রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে 2-0 ব্যবধানে। পিছিয়ে রয়েছেন ওই খুলনা ফুটবল 11, বকিরপুর ফুটবল 11 কিছুটা জটলার মধ্যে যে বল পেয়ে গিয়েছে। It was a great chance of a scoring goal, but unfortunately in the trap of offside. Very unfortunate for the team Khulna Football 11. So close, but disappointment among the face of the players of Khulna Football 11. যাই হোক, ভালো একটি সুযোগ রান করেছিলেন, সুযোগকে গোলে কনভার্ট করতে পারলে একটি জম্পেশ একটি খেলা অনুষ্ঠিত হতে পারত। আক্রমণে ওই ARS স্পোর্টিং ক্লাব কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না। 3 নম্বর গোল করার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছিল, ওখান থেকে শুরু করেছেন কিন্তু প্রতিহত হলো। যথেষ্ট আক্রমণ করে চলেছেন ওই খুলনা স্পোর্টিং ক্লাব। যথেষ্ট ভালো খেলা হচ্ছে এবং দর্শক আপনারা যারা এসেছেন তারা আসবেন। খুলনা নয়, শুধু বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আয়োজন করেছেন এই কপিলমুড়িবাসী, বিশেষ করে এম আজব ভাইয়ের একজন উপকার। আবারও ওই আক্রমণে গিয়েছিল খুলনা, কিন্তু আক্রমণ বারবার নস্যাৎ হয়ে যাচ্ছেন ওই প্রতিপক্ষের ডিফেন্ডার ARS স্পোর্টিং ক্লাবের। সেখানে রয়েছেন উইলিয়ামস, রয়েছেন বিশেষ করে উইলিয়ামস, যাকে আমাদের অলিভা ইতিমধ্যে নাম দিয়েছেন রোনালদিনহো। ব্রাজিলের উইঙ্গার ঠিক তেমনটাই সাজে রয়েছেন এবং খেলছেনও ঠিক তেমন করে। এখনো বডি ল্যাঙ্গুয়েজ মাসেল পাওয়ার ক্রিয়েট করে লিগালি প্রতিপক্ষকে ভীতি জাগানিয়ে করে তুলেছেন। ইতিমধ্যে লেফট উইন্ডে আক্রমণে এগিয়ে চলেছেন এবং বল শুরু করেছেন, কিন্তু অফসাইডের পাশে পড়ে গেলেন ওই সিচং। বাট সিচং কমপ্লেনিং, what's happening? Am I really in the trap of offside? But Sichong, our match officials are well
ইনফ্লুয়েন্সিয়াল আবারও আক্রমণে ওই খুলনা ফুটবল 11 যখন বলছিলাম তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যারা আলমগীর হচ্ছেন। ধন্যবাদ আপনার ভাই, আপনাকে চমৎকার জানাতে পারেন যে জন্য অনুকূলের মধ্যে খুলনা ফুটবল একাদশ না না অফসাইড কেন দেখা যাক আন্দাজে মানুষ বুঝে না এইসব গোলরক্ষক ওখানে ক্লিয়ার করে দিলেন। দর্শকও অনেক সময় বিতর্ক দেয় আপনার মনে করছেন সিএস আছে পুরো লাইনে আর আমরা আঙ্গেল সে বুঝবে না আমরা বুঝবো সবুজ ছাত্রা ফুটবল একাদশের নাম্বার 9 এগিয়ে যাচ্ছেন ওখানে রিয়াজ রাইট থেকে আক্রমণে যাবেন এবার ছাত্রা ফুটবল একাদশ নাম্বার 39 পেয়েছেন প্রথম গোল কাটা সুবর্ণচ্যুত শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। চারটা আক্রমণ যাচ্ছিল ওখানে ওই খুলনা ফুটবল একাদশ শহীদা স্পোর্টিং ক্লাব খুলনা বল চলে গেল মনিরুল ক্লাবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মনিরুল চলে গেছে বল থেকে অথবা আঘাত পেতে পারেন। শুভ দর্শক, আপনারা আগামী শুক্রবার এই একই মাঠে একই সময় আপনারা দেখতে পাবেন 4 লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করবেন বর্তমানের চ্যাম্পিয়ন করিমুনিয়া ফুটবল একাদশ, ডুমুরিয়া ফুটবল যশোর বন্ধুমহল ফুটবল একাদশ। তাদের 6 টিম আমাদের দাদা আপনারা কিন্তু খেলা দেখছেন বাবুকার শাহ এসব পুরো প্রতিবার সাবেক তিনি ফুটবলার সাধারণ বাইরে হচ্ছেন লতিফ ভাই হচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আক্রমণে এই মুহূর্তে খুলনা ফুটবল একাদশ চমৎকার ভাবে আবারও ওখানে বাইসাইকেল শট নেওয়ার একটি ভাব করেছিলেন কিন্তু ওই চিচং একেবারে ক্লিয়ার আউট করলেন এবং প্রতিপক্ষের উপরে ভীতি জাগিয়ে তুলেছেন। বেখাম বল পেয়েছেন, যথেষ্ট ক্ষিপ্রতা রয়েছে তার মধ্যে, কিন্তু মাছের পাওয়ার ক্রিয়েট করায় ফাউল, অর্থাৎ প্রতিপক্ষ সীমানায় ফ্রি কিক আর্ন করবেন ওই খুলনা ফুটবল 11। বকুলপুর ফুটবল 11 আবারও একটি ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক আর্ন করেছেন। তারা কি পারবে এই খেলায় কিছুটা ফিরে আসতে, যারা কিনা এখনো পর্যন্ত 0-2 ব্যবধানে পিছিয়ে রয়েছেন? এবং তারা বর্ষিয়ান একেবারে সুপার টু মাচ এক্সপেরিয়েন্স, এখান থেকে গোল হওয়া সম্ভব। আসলে কি তারা কি পারবে তার যে এক্সপেরিয়েন্স রয়েছে অভিজ্ঞতাকে কাজে লাগাতে? এবং আড়াইভাবে ভালো একটি হেড আউট হয়েছিল, কিন্তু একেবারে সরাসরি গোলরক্ষকের কাছে যাওয়ায় গোলরক্ষক বিন্দু মাত্র ভুল করলেন না। মনিরুল ইসলাম তিনি প্রস্তুত ছিলেন, সরাসরি তার হাতে বল এবং ভলি করেছেন, উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষ সীমানায়। উদ্দেশ্য সতীর্থ খেলার ওই নাম্বার 14 সেখানে হেড আউট করে নাম্বার 12 কে দিয়েছেন। সেখান থেকে এখনো কৃষ্ণ দ্বিতীয় নম্বর গোলদাতা মেরেছিলেন, কিন্তু প্রতিপক্ষ আবারও এখনো আক্রমণে another shot there. আবারও প্রতিপক্ষ যেন একেবারে ভীতি জায়গা নিয়ে খেলা করে চলেছেন। ছিলেন অফসাইডে ট্র্যাপে পড়লেন। স্পোর্টিং ক্লাব 2 এবং শহীদা স্পোর্টিং ক্লাব খুলনা 0। এবং খেলার অবস্থা আবার বান্ধবসরে পরিবর্তন আসছেন সাতটা জেলা দ্বারা রাজ্য সভায় বারবার নির্বাচিত সভাপতি Thank you very much. This is the football football. It's called the high-ranking, highest-class football match. This time the cricket behind the Tara. You kick the shots. Tara. তারা দারুণ ভাবে ভালো একটি সুযোগ, বেকাম রয়েছেন, কাকে দিলেন? এখনো বেকাম, আবারও what a luck, it's a bad luck, again and again trying to scoring goal but failing once again. Tara absolutely he is a brilliant player এবং তারা ন্যাশনাল টিমে খেলা একজন খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন এই তারা। খুলনা জেলা টিমের খুলনা জেলা টিমের ক্যাপ্টেন্সি করেছেন এবং বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড় এই
তারা যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু এখনো তার যে ধার রয়েছে, যে অভিজ্ঞতা রয়েছে, সেটি দিয়ে মাঠ মাতিয়ে চলেছেন। দুর্ভাগ্যতার গোল হচ্ছে না। আপনি যারা স্ট্রাইকার আছেন তাদের কিছুটা ব্যর্থতা আমি কথা বলবো। অপরদিকে শুরু করেছেন আক্রমণে ওই কৃষ্ণ, আজকের গোলের দ্বিতীয় স্কোরার। সেখান থেকে সেই কৃষ্ণ প্রেস করেছেন, ওখানে লেফট উইং এ দিয়েছেন। ও মিস্টার সংশোধিত খেলোয়াড় নম্বর 9 রিয়াজ, বুলেট লাইক শট বাট ওভার দি গোল পোস্ট। বেশ খানিকটা দূর থেকে জোরালো একটি শট নিয়েছিলেন এবং ভীতি জাগিয়ে তুলেছিল ওই প্রতিপক্ষের গোলরক্ষককে, কিন্তু গোলবারের উপর দিয়ে বল চলে গেল। এখানে রায়ান বল পেয়েছেন, রায়ান থেকে সবুজ, কিছুটা ফাঁকা জায়গা। What a chance! What a chance! Cristo, another chance he got, but missed it completely. Cristo is a super player. আজকের মাঠের খুব সম্ভবত সেরা প্লেয়ার হতে যাচ্ছেন এই কৃষ্ণ, এবং যারা বিচারক রয়েছেন তাদের রায়ে অবশ্যই এই কৃষ্ণর নামটি আসবে আশা করছি। চমৎকার ভাবে আজকের মাঠের পুরো মাঠটি মাতিয়ে নিয়ে চলেছেন এই কৃষ্ণকে দর্শকের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে একেবারে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। রিমার্কেবল ম্যাচ হতে চলেছে এবং বড় একটি টুর্নামেন্ট। আজকের ম্যাচ সেরা দৌড়ের তালিকায় থাকবেন ওই কৃষ্ণ। আবারও বেকহাম একেবারে যেন শেষ মুহূর্তে এসে গোল পরিশোধে মরিয়া, কিন্তু ওখানে রয়েছেন উইলিয়ামস। আমাদের অলিউর রহমান ভাই কিন্তু আমার ঘাড়ের পাড়ে পড়েছিলেন, অলিউর রহমান ভাই, এখনো অক্ষত রয়েছে আমি। পরিবর্তন করবে সাতটি দলের মধ্যে 7 নম্বর সম্ভবত নাকি একজন প্লেয়ার পরিবর্তন হচ্ছে, বাড়ি যাচ্ছে সবুজ মোল্লা দারুণ অ্যাসিস্ট করেছেন আজকে খেলার। সবুজ মোল্লা মাঠের বাড়ি যাচ্ছে, প্রবেশ করছে, এই আক্রমণ ভাগে নাম্বার কর্নার কিক, এখানে গোল হবে কিন্তু না। এখানে মনিরুল ইসলাম যার বিশ্বাস্ত গ্রিপে বল লুপে নিলেন। ভালো একটা বল ধরার প্রচেষ্টা দেখতে পেলাম আমরা, আর হয়তো কয়েক মিনিট খেলা আছে। আক্রমণে এখানে যে রাখতে পারলেন না আক্রমণে। বেকহাম মাঝমাঠ থেকে বল বাড়িয়েছেন, জোরালো শট হবে কিনা দেখা যাক। গোলকিপারের গোল পোস্টে বাইরে দিয়ে যাওয়ার পরেও গোলকিপার ধরে ফেললো। কৃষ্ণর পায়ে যেন বল জড়িয়ে যাচ্ছে এমন হচ্ছে গায়ে পায়ে। নাই প্রথম গোল দাদা, নাইট কি করতে পারেন। জোরালো শট, আসলে এত জোরালো শট ছিল কিন্তু গোল কিপারের সোজাসুজি গোলকিপারকে ধরে রাখতে। এত গতিপূর্ণ খেলা আমরা এর আগে হয়তো দেখি নাই। কৃষ্ণ আগামী ম্যাচ হবে শুক্রবার, খড়িবনিয়া ভার্সেস বন্ধুমহল দল দর্শক। সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর সহকারী পরিচালক একজন হচ্ছেন শোভন আজমল বাড়ি, অসাধারণ চাঞ্চল্য দেখেছি। তার মধ্যে দেখেছি ঠান্ডা মাতার 2 সহযোগী পরিচালক সন্ন্যাসী বন্ধের আক্রমণে বল চলে গেল, ফ্রি কিকটা পেয়ে গেল শহীদ স্পোর্টিং ক্লাব খুলনা।
2 গোলে পিছিয়ে শামন আজমল বাড়ি সহযোগী ব্যবসায়ী চালক দারুণ নাচ ছবি করছেন। এপাশে কিন্তু রয়েছেন এসে ডেভিড বেকহাম অগ্রগতি করেছেন। সামনে দুজন ফরনাদের তাড়িয়ে ডেভিড বেকহাম চমৎকার নিয়ন্ত্রণে ডেভিড করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সোহাগ, ওই গাজীরাটের সোহাগ শেষ পর্যন্ত অবশ্য সোহাগ শিখে দিলেন এবং শেষ পর্যন্ত বল পেয়ে গেলেন আবারও সেই রক্ষণ ভাগে ওই লিটন থেকে তারা চমৎকার শট, কিন্তু ইয়াসিন খেলা শেষ, ইতিমধ্যে খেলা শেষ হলো 2-0 গোলে সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাব। এয়ার স্পোর্টিং ক্লাব 2-0 গোলে জয়লাভ করলো। একটা আজকের যে জয়লাভ করলো, তারপরে বলা যায় পরাজিত দল যে কেমন খেলেছে, আপনারা যারা দেখেছেন এই পর্যন্ত তারা দেখতে পাবেন যে খুব ভালো খেলেছেন। তো আমরা এখন অতিথি মঞ্চের দিকে যাবো, ওখান থেকেই ম্যান অফ দ্য ম্যাচের খেলা বিতরণ হবে, সেখানে চলে যাবো। 2-1 ব্যবধান, কিন্তু দর্শক কিন্তু খুব আনন্দ পেয়েছে। বিদেশিদের নিয়ে কত উন্মোদনা, সেটাও একটু দেখার বিষয় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শক কিন্তু বিদেশিদের সাথে ছবি তোলা কিংবা তাদের হ্যান্ডশেক করার ব্যাপারে তারা সেখানে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গোলকিপারকে উঁচু করে এখানে তাকে অভিবাদন জানানো হচ্ছে যে আসলে আজকের গোলকিপার কিন্তু অসাধারণ। হ্যাঁ, মনিরুল সাতক্ষীরার যে মনিরুল গোলকিপার, তিনি কিন্তু অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। নৈপুণ্যতা আমরা হয়তোবা আজকে একটু বেশ ভালো হবে কোন জায়গায়। ওখানে রাখো, ওখানে রাখো। হ্যাঁ, এদিক ফিরাই অতিথির দিকে দেখা দিবেন নাকি? বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি আজকের এই ম্যাচে। আপনারা দেখেছেন যে দুইটা সমস্যা কি? বলো বল চেতাবো যে আমরা অতিথি মঞ্চের একবার সামনে থেকে মুখ দেখেন, সামনে দিকে সামনে গেলে ওই লোক যাবে না, সামনে আমার সাথে ফাঁকা আপনার ভালো হবে ভলেন্টিয়ারের সামনে আনি একটু ফাঁকা করবো, তাই ম্যান অফ দ্য ম্যাচ কাঁদতে লেগে যাবে। প্রথম গোলদাতা তাকে মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সামনে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মনিরুল যাও। আমরা দেখতে পাচ্ছি প্রথম গোলদাতা এবং আজকের সেরা গোলকিপার মনিরুলকে আমরা সামনে দেখতে পাচ্ছি। ভাইকে বলেন, ভাইকে বলেন কৃষ্ণকে আসার জন্য। ভাইকে বলেন কৃষ্ণ প্রথম গোলদাতা আছে, সেরা খেলোয়াড়। না
না ডাকেন ডাকেন ওই যে কৃষ্ণরে সেটা খেলোয়াড় বলেন একবার বলেন ডাকেন ডাকেন সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়েছেন কৃষ্ণ। তাকে এখানে আসার জন্য তাকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। তো আজকের এই 14 নম্বর খেলোয়াড় সাতক্ষীরা কৃষ্ণ তিনি লাইসেন্স পুরস্কার দিচ্ছেন পাইকাসা ব্যাংকে সুযোগ্য সভাপতি ডাক্তার আব্দুল মজিদ। মুখটা দেখা যায় তাকে পুরস্কার হয়েছে আজকের খেলার প্রথম কলকাতা মুখ দেখা যায় পুরস্কার দিচ্ছেন ডাক্তার আব্দুল মজিদ এবং প্রতিনিধি ইউনিয়ন বারবার আপনারা দেখতে পেলেন যে এই প্রথম গোলদাতা নাহিদকে পুরস্কার বিতরণ করলেন আজকের প্রধান অতিথি ডক্টর সেরা গোলকিপার এবারের পুরস্কার দিচ্ছেন প্রতিনিধি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন বাবু। আজকের খেলার চ্যাম্পিয়ন সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়েছেন কৃষ্ণ। কৃষ্ণকে সেরা খেলোয়াড় উপহার দিচ্ছেন প্রতিনিধি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব ইসলাম। তিনি তাকে পুরস্কৃত করছেন। সবাইকে ধন্যবাদ। মাইক্রোফোন আপনার আমাকে দিয়ে দেবে আর ক্যামেরা দিয়ে দেবে ইউটিউব সব সাক্ষাৎকার নেন সাক্ষাৎকার নেন বাড়িতে কথা বলে সাক্ষাৎকার নিতে লাগে কথাবার্তা বলা যায় বহুদিন পরে আমাদের এই কপিলমুনি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, খুব আনন্দিত হচ্ছে, দর্শকও খুব আনন্দ পাচ্ছে। গত ম্যাচ দেখতে আসছিলেন? হ্যাঁ, গত ম্যাচ দেখতে আসছিলাম। তো আপনার বাড়ি এখান থেকে কত দূরে? আমাদের বাড়ি কপিলমুনি 5 টাকার মানে 2 কিলো গ্রাম? নখাটি গ্রাম।
নোয়াখালী। নকাটি গ্রাম। নোয়াখালী কি উলুডাঙ্গা রহিমপুরের ওই হ্যাঁ, দিকটাই? ওই রোডে, কিন্তু আমাদের যে গুলাবাড়ির সাইডে বাসা। গোলাবাড়ি মানে একবারে প্রথম দিকে জি। কবিলপুরের বাজারের খুব জি। কাছাকাছি। হ্যাঁ। তো ওনার কাছে যেন আপনার নাম, আপনার পরিচয় দেবেন। আপনার আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ মাসুদ বিশ্বাস। আমি খেলা আগের মাঠে দেখছি, কিন্তু আজকে দেখছি, আজকে খেলাটা খুব সুন্দর হয়েছে। মানে উভয় দল খুব ভালো জি জি, উভয় দল খুব সুন্দর খেলা হয়েছে, এই জন্য আমাদের খুব আপনি এখন দেখা যাচ্ছে যে বলা যায় যে আমরা যে হুজুর বলি যে জি, জি, একেবারে আপনার এখন কোন পেশায় কিংবা ইমামতি কি কোনো দায়িত্ব? না, আমি ব্যবসা করি, কপিলমুনি মাছ ব্যবসায়ী করি। এই যে অবস্থা থেকে আসলে ফুটবল খেলাটা আপনার ছোটবেলায় কিংবা আগে খেলছেন কিনা ফুটবল? আগে খেলছি এক সময়, মানে এই যে গ্রামের জি জি জি, টিমের হয়ে আমাদের এই কপিলমুনি কেকেএসপি হিসাবে খেলছি, টুকটাক খেলছি। আচ্ছা, দাও এক সময় ফুটবল খেলেছেন, সেই জি, জি। হিসাবে খেলার সেই হিসাবে খুব সুন্দর খেলা হয়েছে এই মাঠে। আগের মাঠে থেকে এই মাঠের খেলাটা খুব সুন্দর হয়েছে। খেলাগুলো আরো কেমন হয় আশা সামনের করেন? খেলার জন্য আরো সুন্দর হয়, এই জন্য আমরা এই যে সেই আশা রেখে আমি বক্তব্য। না বক্তব্যের কথা আছে আপনার সাথে। জি জি, বলেন বলেন এখন বলেন। আপনার যে সামনে যে ম্যাচগুলো আছে সেখানে কি মানে এই যে আয়োজক কমিটি, আগে তো বলছেন যে টুর্নামেন্ট জি, জি। সফল হোক, ভালো হোক, আবার জি। কিন্তু আজকে আজকে আমাদের আয়োজন করছে তাদের জন্য জি জি, আমাদের আজাদ কাকা যে এই সুন্দর খেলা চালাচ্ছে, এই জন্য আজাদ কাকার জন্য আমরা খুব মানে দোয়া তার করি, সহযোগীদের কাজ করছে সবাই। সহযোগী করি এবং মনে করেন দোয়া করি তার জন্য, তিনি যেন আরো সুন্দরভাবে এরকম খেলা চালাতে পারে প্রতি বছর। এই জন্য তিনার জন্য সকলে আমরা দোয়া করছি। তো এতে- এখানে শোনেন, আপনার কাছে একটা জি, কথা জি। বলতে চাই ক্লিনটন, আমাদের সবাই দেখা যাচ্ছে তো। তো এখানে কি আবার ধর্মীয় দিক দিয়ে একটু বাধা বিঘ্ন থাকে যে এই যে না না, বলা যায় আল্লাহর রহমতে ছত্র এটা ঢাকা না। কি হাঁটুর নিচে কাপড় থাকে জি, না, জি, জি। সেক্ষেত্রেও আবার অনেক রকম। কিন্তু সেক্ষেত্রে ধর্মীয় যেখান থেকে আমাদের ইসলাম ধর্ম আসছে, সেখান থেকে সৌদি আরবে বড় বড় লিগ চলছে, জি, এবং রাষ্ট্রের পাশে যে দেশগুলো আছে মিডল ইস্ট বলি আমরা যেগুলো, সেখানে কিন্তু অনেক দলই বিশ্বকাপ খেলে। জি এবং জি জি এই সম্প্রতি যে টুর্নামেন্ট বিশ্বকাপটা হয়ে গেল, কাতার কিন্তু আয়োজন করেছিল। তা জি। আমাদের বেলায় এটা আসে কেন এত যে ফুটবল খেলা যাবে আমাদের না বাংলাদেশের লোক আসলে খেলার প্রতি অতিরিক্ত আসক্ত, যে কারণে আমরা সুন্দর খেলা দেখার জন্য, দেখেন আমাদের আশপাশ থেকে আজকে দেখছি, এখান থেকে আপনার প্রায় ঢাকা সাভার থেকে একজন আইছে খেলা দেখতে, খুব দূর দূরান্ত থেকে আমাদের পাশে। কিভাবে আপনি তার সাথে পরিচয় হলো কি? তার সঙ্গে পরিচয় হয়েছে কাল রাত্রে, সে গাড়িতে আসছে, আসার পরে সে আমাদের পাশে চেয়ারের পাশে বসার পরে সে গল্প করছে যে ভাই, আমি এই খেলা দেখার জন্য আমি নানির বাসায় আইছি, যে কপিল মনের খেলা প্রতি বছর খুব সুন্দর হয়, এই কারণে। একটু মানে দেখতে পাচ্ছেন এরকম কিছু? না না, তিনাকে দেখা যাচ্ছে না আচ্ছা, চোখের। আগামী ম্যাচে কি আসবেন তিনি এরকম? তাহলে আমি বলতে পারবো না ভাই, কারণ আমাদের সাথে পরিচিত না। আসলে আমার সাইডে দেখেছি। তাকে একটু দেখানোর চেষ্টা ঠিক আছে ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু বলতে ভাই কাছে একটু এই কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, আমাদের খুব পরিচিত মুখ, তারপরেও আপনি একটু কিছু বলেন আপনার। আমাদের এই খেলার আয়োজনে সিটি বেস ক্লাবকে ধন্যবাদ জানাই, সেই সাথে দর্শক ভাইদের ধন্যবাদ জানাই, আমাদের সিটি বেস ক্লাবের সভাপতি এম আজাদ হোসেনকে ধন্যবাদ জানাই, আমাদের খেলার প্রধান অতিথি তাকে ধন্যবাদ জানাই, আমাদের সাবেক চেয়ারম্যান বারবার নির্বাচিত শাহজাহান ডাবলু ভাই, ও আমাদের বিএমপি নেতৃবৃন্দ ও দর্শক ভাইদের সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই আজকের খেলায়, এই যে বিগত দিনে যে খেলাটা হয়েছে, তার চেয়ে আজকের খেলাটা খুবই মানে প্রতিদ্বন্দ্বিতা খেলা হয়েছে, বা ভালো দর্শক খুব আনন্দ পাইছে আজকের খেলা। আগামী তো আশা করি এর চেয়ে ভালো আশা করি আমরা, এই আশাবাদ ব্যক্ত রেখি। বা সিটি বেস ক্লাবের ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, আমাদের বিএমপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, ও কপিলমুনি আমাদের কপিলমুনি ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার সন্তোষ কুমার কর্মকার, ও আরো আমার নেতৃবৃন্দ ও এম আজাদ হোসেন ভাই, ও সিটি বেস ক্লাবের সাধারণ সম্পাদক, বা আরো অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকের মতন শেষ। তো আরেকটু কথা বলতেই হয় যে এই কপিলমুনি আপনি ফোনটা ধরেন মজিদ ভাই। তো ৭১ সালে যখন ৯ মাস মুক্তিযুদ্ধ হয়েছিল, সেইখানে কিন্তু এই যে কপিলমুনিবাসী, এই আশপাশবাসী খুবই একটা বলা যায় সমস্যার মধ্যে ছিল, কারণ এখানে স্বাধীনতা বিরোধী একটা বেশ ঘাঁটি ছিল আমাদের খোদ বাংলাদেশি। সেক্ষেত্রে এই আশেপাশের লোকজন খুবই নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু একটা আতঙ্কের মধ্যে ছিল। যাদের পরিবার থেকে কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, স্বাধীনতা সপক্ষে ছিল, তাদের কিন্তু অবর্ণনীয় অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় একটু বলবেন যে আপনার পরিবার থেকে কোনো কেউ আমাদের পরিবার, আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, শেখ আব্দুল জলিল।
আমাদের এই মাঠে যখন মানুষের রাজাকাররা এখন অত্যাচার করেছে, মানুষ এখন কিভাবে ঘর ছড়াইছিল সে তারাই জানে। ওই সময় যারা যারা বুঝলো, ভালো বুঝলো, তারাই খুব ভালো জানে। যারা নিরহ মানুষকে ধরে ধরে আইনি গুলি করেছে, মারিছে, কোপাইছে এই রাজাকার এই মাঠে। তাই যখন রাজাকার যখন এই মাঠে ধরে আনছিল, চারিপাশের দর্শকের কাছে মতামত নিয়েছিল যে রাজাকারকে ছাড়িয়ে দেবো কিনা। তা সবাই এক বাক্য বলল তাদেরকে মেরিয়ে দিয়ে হোক। এই লাইন দিয়ে মারিয়ে দিয়ে গুলি করে মারিছিল এই মাঠে। এই সেই মাঠে আমরা আজকে আজকে এই যে ফুটবল খেলা দেখতে পাচ্ছি, আমরা এখন ছোট, সেই রাজাকার এই মাঠে মারিছিল। আর আজকে সেই মাঠে সেই রায় সাহেবের এই বিল্ডিং, আর আজকে সেই মাঠে আমরা এখন বলে আজকে সেই মাঠে আমরা আজকে আনন্দিত করছি। আজকে এই ফুটবল খেলা দিয়ে এলাকাবাসী খুব আনন্দিত। এক সময় রাজাকার মারিছিল এরকম আনন্দ করেছিল, আজকে ফুটবল খেলা দিয়ে সেই আনন্দ। ঠিক আছে মজিদ ভাই, তো আপনি এবার বলা যায় যে স্বাধীনতার একেবারে পক্ষের লোক, সেই হিসাবে কিন্তু এখন পাকিস্তান থাকলে আমাদের এই যে আমরা এই অবস্থানে থাকতে পারতাম কিনা, এটা পাকিস্তানের পরিস্থিতি। আর আমরা ছিলাম বলা যায় যে তাদের লেজের মতন, যে আমাদের কি বলা যায়, আমরা পাকিস্তান থাকলে আমরা থাকতাম তাদের চামচা অঙ্গরাজ্য। আমাদের ওই যেরকম পরিষদের চেয়ারম্যান থাকে, তার মেম্বার, চেয়ারম্যানের বাইরে কিছু বলার থাকে না। পাকিস্তানে থাকলে আজকে আমাদের ওই পাকিস্তানের স্থানে, তাদের নেতৃত্ব স্থানে চলতে হতো, আমাদের যা বলতো তাই শুনতো। আমাদের কোনো আমাদের সাধারণ আমরা গণমানুষের কোনো স্বাধীনতা থাকতো না, আমাদের ইচ্ছা প্রকাশ করা যেত না। তাদের এখানকার যে উদ্বোধন করে থাকেন যে বিএনপি, মানে বাংলাদেশ বিটা আসতো না হয়তো। আজকে আমরা যখন স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছি, এইটা আমাদের থাকতো না। এইটাকে আমাদের বাক স্বাধীনতা করতো, আমাদের মতামত প্রকাশ করা যেত না। স্বাধীনতার সুফল মানে ভোগ করছি, তারপরেও যে বিভিন্ন শাসক গোষ্ঠী যখন আমাদের এসে আসছে, তখন যেটা একটা সমস্যার মধ্যে আমরা আছি, তারপরেও এখন বর্তমানে আমরা যে পরিস্থিতি আছে, আমরা আরো ভালো দিকে যাবো সেটা আশা করি। এই যে এখান থেকে যে টুর্নামেন্ট হচ্ছে, পরবর্তীতে আমরা আরো ভালো ভালো টুর্নামেন্ট হবে, শুধু কপিলমুনি নয়, কপিলের সারা বাংলাদেশ আর খেলার মুখী হোক। আর আমরা 5ই আগস্টের পরে আর একটা স্বাধীন পাইছি, সেই স্বাধীনে এইবার আমরা কিন্তু সেই 71 সেই ভয়ঙ্কর ছিলাম, আওয়ামী লীগ দুঃশাসন ছিল, তখন আমাদের কোনো অন্য কোনো দলের মত প্রকাশ করা যেত না, বাড়ি ঘুমানো যেত না। কিন্তু আজাদ ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু আমরা খেলা করেছি, সেটাও একটা ভালো দিক ছিল, করেছি। কিন্তু এখন যেভাবে মানুষ গণমানুষ দলকে দল ভাবে আসছে, সেইভাবে আসতে হতো না, স্বাধীন ভাবে আসতে। আজাদ ভাই আচ্ছা ঠিক আছে, এমনি সাধারণ কথা জিজ্ঞাসা করতে উনি বলেছেন। তো মজিদ ভাই অনেক বলা যায় আনন্দ দুঃখের কথা মিলিয়ে একটা অনেক কথা দর্শকদের উদ্দেশ্যে বলছেন। তো মজিদ ভাই আমাদের সাথে যুক্ত আছে, পরে যুক্ত করে নিয়ে আছে দেখাবে, তাই আপনি কিছু বলবেন? আপনারা আমরা জিজ্ঞাসা করলে বলবেন, আপনারা কি এই প্রথম দেখতে আসলেন এই ম্যাচ, না গত ম্যাচ দেখতে আসছিলাম? তো গত ম্যাচে এই ম্যাচ কি ভালো হয়েছে? গত ম্যাচ ভালো হয়েছিল। তো আগামী ম্যাচ গুলো কি ভালো, মানে আশা করেন যে ভালো হোক? সামনে তো অবশ্যই ভালো হবে। আপনার বাড়ি কত দূর এখান থেকে? বাড়ি 2 কিলোমিটার, মাউতকারি মোড়, দক্ষিণ শিলুয়াগেরা। নাম মৃত্যুঞ্জয় মন্ডল। তো আপনারা কি ওখানে যে খেলার মাঠ আশপাশে আছে? আছে, হোটেলে হাই স্কুল মাঠ আছে। খেলতেন কোন সময়? হ্যাঁ, ছোটবেলায় তো অবশ্যই ছোটবেলায় খেলছেন। আর আপনাদের ছেলে মেয়েদের তো খেলা, আমার 2টো মেয়ে, ছোট ছোট মেয়েদের খেলা। কিন্তু আপনি কি চান যে আপনার আশেপাশে মানে একটা স্লোগান দেয় এমন যে আপনার সন্তানকে স্কুলে পাঠান, খেলার মাঠে পাঠায় খেলতে, ব্যাপারটা খেলার মাঠে আসতে? আমি নিজেই সাথে নিয়ে আসি ওদের। না ওই ওরা বলছিল। তো আপনি আপনার একটু বলেন আপনার কথা। খেলা কেমন লাগলো বলেন? গত ম্যাচে আসছিলেন? হ্যাঁ আসছিলাম, গত ম্যাচে আসছিলাম, তার থেকে আজকে খেলা আরো সুন্দর হয়েছে। আপনার বাড়ি কত দূর এখান থেকে? আমার বাড়ি কিন্তু খলিলনগর। ওখানেও কিন্তু খলিলনগরে গিয়ে তো আমরা গেছিলাম একটা ফাইনাল ম্যাচে, যে ওই সাবেক বলা যায় তালা উপজেলার চেয়ারম্যান ছিলেন জনাব মৃত আব্দুল আলিম সাহেবের স্মরণে একটা 5 বছর আগে খলিলনগর হয়েছিল, সেই টুর্নামেন্টেও আমরা গেছিলাম। তো যাই হোক, খলিলনগর আমাদের এই পার্শ্ববর্তী, এখানেই আর কি উপজেলার ভাগ হইলেও খুব কাছাকাছি গ্রাম।
খলিলনগর আর তালা আছে এই কপিলমুনি কেন্দ্রিক আপনাদের হয়তো বা সবকিছু আমাদের সব এদিকে আসা পড়ে এদিকে। এদিকে সব হাট ঘাট সব এদিক ওদিক অফিসাদের ওদিকে আমাদের যাতে এখানে তার খলিলনগরে কি আসলে মানে খেলা যে বিকাল বেলায় যে খেলাটা হইতো প্র্যাকটিস বলি ছেলেরা খেলতে যেত, এটা কিন্তু হয় না এখন ঠিক মতো। এখন খুব কম, এখন ছেলেপেলা মানে উৎসাহীতা নাই। উৎসাহ নাই কি মানে ওখানকার পরিবেশের অভাব, ক্রীড়া সামগ্রীর অভাব, না মানসিকতার অভাব, না ওই যে ফেসবুক ওই যে ইন্টারনেটের ব্যবহারের কারণে ফোনের দিকে আসক্ত হওয়ার কারণে? এমনি দেখা যাচ্ছে যে আমাদের এদিক খেলার আগে তো উৎসাহিত ছিল ছেলেপেলা খেলতে, এগুলা এখন আর নাই। না হওয়ার কারণ না হওয়ার কারণগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে যারা উদ্যোক্তা ছিল মূলত উদ্যোক্তা নাই। ও তাহলে আপনি বলছেন যে আমরা অনেক সময় বলে থাকি যে মোবাইল ফোনে তাদের ওই যে ফোনে গ্যাম্বলিং বলে ওই যে জুয়া, তারপরে ওই যে ফ্রি ফায়ার আসছিল, এসবগুলোর থেকেই আয়োজন যারা করে মানে তত্ত্বাবধায়ক মাঠের যে পরিচালনা কমিটি, তাদের দুর্বলতার কারণেই কি খেলাটা হচ্ছে না। আপনি খেলা করতেন? আমরা খেলতাম ফুটবল খেলা, আমাদের হাডুডু খেলা করতাম। হাডুডু না খেলা আমরা খেলার সাথে যুক্ত। আমাদের খেলা খেলা না আমাদের মানে আচ্ছা হাডুডু খেলা আমরা একসময় দেখছি মানে নন্দাড়ি লবণদাড়িও যা বলে এরকম, তারপরে হাডুডু এখন কাবাডি বলে, কাবাডি ওই হাডুডু খেলা হয়েছে, সমস্যা নাই। আমরা একটু অপেক্ষা করছিলাম যে আজাদ ভাই আসা পর্যন্ত, কিন্তু আজাদ ভাই খুব ব্যস্ততার কারণে কিন্তু ওই খেলার শেষে তিনি এমনি কিছু কথা বলেন তো আমাদের এই যে টুর্নামেন্ট সম্পর্কে কিংবা ম্যাচ সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তো। বাদক দল কি ছিল আগের থেকেই? আমরা তখন আসছিলাম তখন থেকে বাদক কারা বাজাইল মজিদ ভাই। তো আবার মজিদ ভাইয়ের কাছে আসবো যে মজিদ ভাই হয়তো মনে করেন অনেক সময় থেকে দেখে একটু আরো কিছু মনে হয় কিছু কথা বলতে পারবে। তো মজিদ ভাইয়ের খেলোয়াড় জীবন কোন রকম খেলা খেলেছেন কিনা? আমরা ওই যে কথা আমরা ছোটবেলায় খেলতাম, ওই সময় তো এত ফুটবল ছিল না, ছোটবেলায় আমরা খেলেছি, তবে কাঁচামারি খেলেছি। আপনার কোন দিকে বাড়ি? এখান থেকে? আমার বাড়ি কলেজের এখানে, বাজারে। কলেজের ওখানে? আচ্ছা দেখো, তো ওখানে যে আব্দুর রহমান মুন্সির বাড়ি আমাদের এক জায়গায়। আব্দুর রহমান মুন্সি কি এখানে আশেপাশে আছে? না, মারা গেছে। কবে মারা গেছে? এই কতদিন আগে? এই প্রায় 7-8 মাস আগে। 7-8 মাস আগে। আমি গত টুর্নামেন্টে কিন্তু খেলার পরে মারা গেছে। আসলে আমি গত কয়েকদিন ধরে তাকে মানে এত অনুভব করতেছি, কারণ আমি 94 সালে তিনি আমাদের ফালিয়া চাঁদকাঠি খেলার মাঠে তিনি 10 দিনের একটা কোচিং এ গেছিলেন, কোচ হিসাবে গেছিলেন। সেই সময় আমি ক্লাস 8 পড়াকালীন আমি তার শিষ্য ছিলাম। আমি চাইছিলাম যে মানে এই টুর্নামেন্টের ভিতরে তার একটা সাক্ষাৎকার নেব, যে 30 বছর পরে হয়তো তার একজন শিষ্য যদি তার সামনে আসে তখন তার কেমন লাগবে। কিন্তু আসলে দুর্ভাগ্য আমার, কারণ গত বছরও আমি তাকে সাক্ষাৎকারটা নিতে পারি নাই। সাক্ষাতের পরে মনে হয় আমি তার সাথে দেখা করতে পারি নাই। যে হোক আমার দুর্ভাগ্য যে আব্দুর রহমান মুন্সি হিসাবে আর্মিতেই সেই সময় 1 মাসের ছুটিতে এসে আমাদের 10 দিনের একটা কোচ হিসাবে গেছিলেন আমাদের এই যে ফলে সার্কিটে খেলার মাঠে। যা হোক তার বলে রুহের মাগফিরাত কামনা করছি, কারণ মানে আমরা এক বলা যায় প্রথম কোচ হিসাবে আমরা যাকে পেয়েছিলাম, সেই সময় আমরা বলা যায় 94 সাল, সেই সময় ফুটবল নিয়ে খুব মানে সেই সময় ব্রাজিল ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বকাপ। সেই সময় বিশ্ব ফুটবল আসলে সাদা কালো টিভিতে আমরা দেখছি খুবই কম, এখানে তারা বুঝতে খুবই কম লোকেই ওই সময় ওই বিশ্বকাপ উপভোগ করছে বিটিভিতে। তো আমার একটা ম্যাচের কথা মনে আছে যে নাইজেরিয়া আর ক্যামেরুনের খেলা, আমি রেডিওর মাধ্যমে তাদের ওই যে খেলোয়াড় যে শক্তিমত্তার কথা শুনতে পেয়ে আমরা রাত 1:30টার সময় বর্ষাকাল, তখন আমি মানে প্রায় 1/2 কিলোমিটার দূরে সে রাত্রে তাদের বাড়ি ছিলাম সেই খেলাটা দেখার জন্য। রাত্রে দেখতে হবে এই খেলাটা, তাই মাত্র 2 জনের খেলা দেখছিলাম। সেই কথা আমার মনে আছে, তাদের বাড়ি থাকতে হয়েছিল, আমরা রাত্রে আসতে পারি নাই। 1:30টার সময় খেলা শুরু হলে আর 2 ঘন্টা যাই, মানে 3:30টার বেশি বাজে। তো নামাজের সময় আগত হচ্ছে এখন ক্লিন্টন। তো আমরা একটু অপেক্ষা করছি যে এই যে আজাদ ভাই এই যে কপিলমুনি কাপ 4 লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের এই রূপকার, যিনি সিটি প্রেস ক্লাবের সভাপতি, কেকেএসপি আহ্বায়ক, তার জন্য একটু না ওই আজাদ ভাই তার জন্য একটু আজাদ ভাই আসবে, একটু ব্যস্ত। আপনি বলি এই যে খেলার আজকে যে খেলার মুখী করি যে দর্শকদের আজকে
ওটা দেখা যাচ্ছে তো এই যে আজকে খেলার মুখী করি যে আজকে এই যে ধরেন ছেলেপিলে এই যে মোবাইলে যে গেম খেলে, গেম থেকে কিছুটা অন্তত খেলার মুখী হয়েছে ছেলেপিলে, অন্তত গেম থেকে কিছু রক্ষা পাচ্ছে। এলাকা বা এই যুবক সমাজ কিন্তু নষ্ট হয়ে গেছিল। না, আমাদের আলহামদুলিল্লাহ কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আজকে অনুষ্ঠিত হলো এবং আগামী শুক্রবার আপনারা দেখতে পারবেন এই কপিলমুনি চৌধুরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতবারের চ্যাম্পিয়ন যারা চ্যাম্পিয়ন হয়েছিল কপিলমুনি মাঠে খড়িবুনিয়া ফুটবল একাদশ, ওপার দিকে থাকবে কেশবপুর বন্ধুমহল যশোর। আমরা এই দুটি টিমের ভেতরে দুটি করে ফরেন খেলোয়াড় আমরা থাকতে পারবো, দেখতে পারবো এবং আপনারা সবাই খুব তাড়াতাড়ি মাঠে চলে আসবেন। 3টার সময় খেলা শুরু হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সার্ভেয়ার জিয়াব রহমত আলী বলছি। আমাদের আমরা ছোটবেলায় এখান থেকে পড়ালেখা করে মানুষ হয়েছি। ভালো লাগে এখানে সম্মিলিত সুপ্রিয় ক্রীড়াপতি দর্শক বৃন্দ, আমরা এই 4 লক্ষ টাকা কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আগামী শুক্রবার ঘোষণা করেছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি এই কোমলমতি ছাত্রছাত্রীদের পরীক্ষার কারণে আমাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে এবং এই 4 লক্ষ টাকা কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে আগামী 12ই ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায়। গতবারের চ্যাম্পিয়ন খড়িবুনিয়া ফুটবল একাদশ বনাম বন্ধুমহল ফুটবল একাদশ কেশবপুর। আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত, আপনাকে ক্ষমা চাচ্ছি, যদিও আমরা মাঠের তাপতে ঘোষণা দিয়েছিলাম যে আগামী শুক্রবার খেলা, কিন্তু পরীক্ষার কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে আমরা এই খেলা 2 সপ্তাহের জন্য স্থগিত করে আগামী 12ই ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আজকের এই টুর্নামেন্টের যে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হলো একটা অভূতপূর্ব ম্যাচ হয়েছে। বহুদিন এরকম জাঁকজমকপূর্ণ পাল্টা আক্রমণের ভিতর দিয়ে যে খেলা সেটা উপভোগ করলাম। সত্যি কথা বলতে আমি আশেপাশে সম্প্রতি কয়েকটি ফুটবল টুর্নামেন্ট দেখেছি, কিন্তু এত সুন্দর আক্রমণাত্মক ফুটবল খেলা আমি দেখি নাই। আজকের খেলা দেখে আমি মনে করি সমস্ত দর্শক তাদের মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরে গেছে। ভাই আজকের ম্যাচ আসলে যথেষ্ট গতি ছিল এবং গতির পাশাপাশি ম্যাচ পরিচালকদের একটা বড় একটা টেস্ট গেছে। হয়তো ম্যাচ পরিচালকদের যে চ্যালেঞ্জ ছিল আপনি দেখেছেন, আপনি নিজেই বলছিলেন যে ম্যাচ পরিচালকরা আজকে হাঁপিয়ে গেছে। তাহলে এই টুর্নামেন্টে যে সমস্ত ম্যাচ পরিচালক এসেছিল তারাও অবশ্যই একটা বড় একটা অংশীদার এবং তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে কিনা? হ্যাঁ, অবশ্যই। আজকের এই যে টুর্নামেন্টের যে দূর দূরান্ত থেকে যে ক্রীড়ামোদী দর্শকরা এসেছেন, এসে তারা খেলা দেখার জন্য তারা সে খেলা দেখে মুগ্ধ হয়েছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু তারা বলছে ভাই খেলার টাইমটা আর একটু বেশি হলে ভালো হতো। কিন্তু আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ বেশি সময় খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, যার জন্য আমরা উভয় টিমের দুপুরে খাওয়ার ব্যবস্থাও করি। রেফারি যে আছে ধারাভাষ্য সবার জন্য যে আমরা সকাল সকাল খেলা শুরু করতে পারি, কিন্তু অতিথি বা অন্যান্য সুবিধা অসুবিধার কারণে এরকম হয়েছে। তো আমরা চেষ্টা করবো আগামী মাস যাতে বেলা 3টায় শুরু করতে পারি,
চারজন সর্বোচ্চ চেষ্টা আচ্ছা, ম্যাচ পরিচালকদের উপরে উদ্দেশ্যে কিছু বলবে যে তারা কেমন সুন্দর ম্যাচ করেছে কিনা? তাদের পারফরমেন্সটা আসলে কেমন ছিল? আজকের ম্যাচ পরিচালনা খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আজকের ম্যাচের বলুন সানা, তিনি গত বছরও এই মাঠে 2-3 দিন বাঁশি দিয়েছিলেন, তার বাঁশির বিষয়ে সুখ্যাতি আছে। আজকেরও তিনি তার দক্ষতায় পরিচয় দিয়েছেন এবং তার যারা সহযোগী দল ছিলেন সম নাজমুল বাড়ি আর সন্ন্যাসী কুমার, তারাও তাদের কর্মক্ষেত্রে তাদের তারা পরীক্ষিত এবং আজকে তারা সুনামের সহিত আজ খেলা পরিচালনা করেছেন এবং দর্শকদের ভালো পেয়েছেন, ছাড়া পেয়েছেন। ধন্যবাদ ভাই। আমাদের সাথে রয়েছেন সমরাজুল বাড়ি, অসংখ্য ম্যাচ পরিচালনা করে থাকেন, শুধু খুলনা জেলায় নাই, খুলনার বাইরেও একেবারে বড় বড় টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ পরিচালনা করে থাকেন। তিনি আছেন আমাদের মাঝে। স্যার, আমরা যদি আজকে আপনার কাছে জানতে চাই, খেলাটা আপনি অনেক ম্যাচ পরিচালনা করেছেন আমরা দেখেছি, এই ম্যাচটা সম্পর্কে আপনি যদি বলতেন, খেলার যে গতি রয়েছে, যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শুরু থেকেই শেষ অবধি পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণ, শুধু আক্রমণ নয়, হয়তো একটি দল হেরে গেছে কিন্তু খেলায় ছিল প্রচন্ড আক্রমণ এবং অনেক গতি ছিল, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আক্তার আপনাকে। তো আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ যে আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বরুণ সানার নেতৃত্বে আমরা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পাশে দাঁড়িয়ে থাকা এম আজাদ হোসেনকে, যে আমাদেরকে আজকের এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ করে দেওয়ার জন্য। কারণ সুযোগ করে না দিলে কিন্তু প্রতিভা দেখানো যায় না। এই জন্য তাকে আমরা আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি এবং আগামীতেও দেখা হবে এই মাঠে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। সিদ্ধান্ত আপনি কি বলবো না, এটা ওর মধ্যে দিয়ে এসে কথা বলতেছি, ওর মধ্যে দিয়ে এসে যে হয়ে গেছে আমার কথাটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 4 লক্ষ টাকার কপিল মুনি কাপ 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আগামী সপ্তাহে যে ম্যাচ, অর্থাৎ খড়িবুনিয়া এবং যশোর বন্ধুমহলের মধ্যে যে খেলা, এইমাত্র সিদ্ধান্ত হলো যে খেলা পরীক্ষার কারণে স্থগিত করা হয়েছে। অর্থাৎ আমরা চলে যাচ্ছি সরাসরি এই টুর্নামেন্টের রূপকার সাবেক কৃতি ফুটবলার আজাদ হোসেন ভাইয়ের কাছে। শুনুন। ধন্যবাদ। দর্শকদের কাছে নিচ্ছি, কারণ যেহেতু আমরা মাঠের আগামী সপ্তাহে খেলার জন্য ঘোষণা দিয়েছিলাম, কিন্তু আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে বার্ষিক পরীক্ষার কারণে আগামী শুক্রবারের খেলা আমরা স্থগিত ঘোষণা করেছি এবং আগামী 12ই ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় এই প্রথম রাউন্ডে তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে। আপনারা ওই দিনকে আসবেন এবং আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা শুধুমাত্র আমাদের সবাই ছেলে মেয়ে কোমলমতি ছেলে মেয়েদের কথা চিন্তা ভাবনা করেই এই খেলা আগামী শুক্রবার বন্ধ করেছি। 12ই ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় এই খেলা অনুষ্ঠিত হবে। খড়িবুনিয়া ফুটবল একাদশ বনাম বন্ধুমহল ফুটবল একাদশ কেশবপুর।